আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। রিডাররা হাত তুলেন, আমি হোস্ট করে দিই। আচ্ছা, আজান দিচ্ছে, আজানের পরে শুরু করতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته। ওকে। সূরা আল মাইদা। মাইদা হামজা। তো তারতিব বিন নুজুল, নুজুলের সিরিয়ালে এটা হচ্ছে 112তম সূরা, লাস্টের দিকে নাজিল হয়েছে। আর এই সূরার আগে হচ্ছে সূরা আল ফাত, আর এর পরে হচ্ছে সূরা আত তাওবা নাজিল হয়েছে। আর মুসাফে এটা হচ্ছে ফিফথ সূরা। এটার আগে হচ্ছে সূরা আন নিসা, আর পরে হচ্ছে সূরা আন আম। দশম হিজরিতে নাজিল হয়েছে। 5 নম্বর সূরা, 120টা আয়া আছে এটার মধ্যে। আর এটা মাদানী সূরা। মাইদা অর্থ হচ্ছে খাবার। ঈসা আলাইহিসসালামের সাহাবীরা তার কাছে আসমানি খাবার চেয়েছিল। এই সূরায় 112-13 নম্বর আয়াতে সেই আলোচনার জায়গা পেয়েছে। সেখান থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা মাইদা। মেজর থিম হচ্ছে চুক্তি ও ওয়াদা পুরা করা, হারাম খাবারের তালিকা, শারিয়া আইনের বিস্তারিত আলোচনা, হাবিল কাবিলের ঘটনা। এগুলো আমরা আজকে পাবো না, এগুলো আমরা পরে পাবো, আগামীকালকে পাবো ইনশাল্লাহ। ঐক্যবদ্ধ থাকার থাকার গুরুত্ব, সবর ও প্রতিদান। সূরার শুরু শেষের সম্পর্ক। একদম প্রথমেই আল্লাহ তাআলা মানব জাতিকে চুক্তি পুরা করার আদেশ দিয়েছেন। আর এই বিষয়টা তো পরিষ্কার যে মিথ্যা বলে আর তার চুক্তি কিংবা ওয়াদা মূল্যহীন। তাই সূরার শেষ অংশে আল্লাহ তাআলা সত্যবাদিতার গুরুত্ব বুঝালেন, সেই সাথে ঘোষণা করলেন সত্যবাদিতার পুরস্কারের। অন্যান্য সূরার সঙ্গে সম্পর্ক। এই সূরার আগের সূরা হলো সূরা আন-নিসা, যাতে অনেক ধরনের চুক্তির বিষয়ে দিক নির্দেশনা এসেছে, যেমন বিয়ে, ঈমান, ওয়াসিয়ত, ওয়াদা ইত্যাদি। তো সূরা মাইদার শুরুতেই আদেশ দেওয়া হলো, যারা ঈমান এনেছো তোমরা চুক্তিগুলো পূর্ণ করো। শানে নজুল। সূরা আলী ইমরান ও নিসার তুলনায় সূরা মাইদার নাজিল হবার প্রেক্ষাপট অনেকটাই আলাদা। উহুদ যুদ্ধের বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে মুসলিমরা এমনভাবে ঘুরে দাঁড়ালো যে ততদিনে গোটা আরব ইসলাম দুনিয়ায় ইসলাম এক অপ্রতিরোধ্য শক্তি। মদিনায় মদিনার সীমানা বাড়তে বাড়তে একদিকে নজদ, বিপরীতে লোহিত সাগর, আরেকদিকে সিরিয়া, বিপরীতে ইয়েমেন অবধি ঠেকলো। উহুদে যে আঘাত মুসলিমরা পেয়েছিল তাদেরকে পঙ্গু বানাতে তো পারেইনি, উল্টো তাদের হৃদয়ে বিজয়ের বারুদকে জাগিয়ে তুলেছিল। আনুষ্ঠানিকভাবে শুরুটা হয় ষষ্ঠ হিজরির শেষের দিকে। তখন উমরা করার উদ্দেশ্যে মক্কার দিকে রওনা হয়েছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে 1400 জন সাহাবী। খবর পেয়ে হন্তদন্ত হয়ে ছুটে এলো কুরাইশদের প্রতিনিধি। সাফ সাফ জানিয়ে দিল, এবছর আপনারা মক্কায় ঢুকতে পারবেন না, আগামী বছর আসুন। সেই সাথে চলুন একটা চুক্তি করে ফেলি। আর তার মধ্যে অন্যতম একটা ধারা যে আগামী 10 বছর আমাদের যুদ্ধবিরতি কার্যকর থাকবে। ব্যাস হয়ে গেল, এসে গেল মৌকা। নির্বিঘ্নে মুসলিমরা আরব প্রান্তে ছড়িয়ে পড়লো। সেই সাথে ছড়িয়ে পড়তে লাগলো ইসলাম। ইসলামের সীমা পরিসীমা বাড়তে লাগলো। শরিয়া, সংস্কৃতি ও রাজনৈতিক ক্ষেত্রে তখন দরকার বাড়তি নির্দেশনা। তাছাড়া হুদাইবিয়া চুক্তির পরের বছর উমরা করতে গেলে মুসলিমরা কি সেই জাহেলি রীতি অনুসরণেই উমরা পালন করবে? না, চাই স্বতন্ত্র নিয়ম কানুন। মুমিনদের এসব চাহিদা পূরণ করতেই ধরার বুকে নেমে আসে সূরা মাইদা। সেই সাথে ইহুদি খ্রিস্টানদের ইসলাম মেনে জীবন সাজাতে উদাত্ত আহ্বান জানানো হয় এই সূরায়। সেগমেন্ট। আসমানি বিধিবিধান। প্রথম অংশে বেশ কিছু সারি আইন নিয়ে আলোচনা করা হয়েছে, ইতিহাসের শিক্ষা ও সতর্কতা। মাঝের অংশে এসেছে ইহুদি খ্রিস্টানদের ইতিহাস, ওরা যেভাবে নিজেরা আইন তৈরি করেছিল আমরা যেন তেমন না করি। আইন জারি করার একমাত্র অধিকার আল্লাহর। পরকালের পথে যাত্রা। যারা দুনিয়াতে কেবল আল্লাহর শাসন কায়েম হোক মনে প্রাণে তা চেয়েছে, তারাই সত্যিকারের মুসলিম, আর তাদের পরকালের পথে যাত্রা হবে ভীষণ সুন্দর। ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের প্রথম 7টি সূরা আঁকড়ে ধরে সে মহাজ্ঞানী। কজ অ্যান্ড ইফেক্ট। দিনের কোনো বিধানের ক্ষেত্রে খটকা লাগলে
বিশ্বস্ত কোনো আলিমের কাছ থেকে তার সমাধান নিতে হবে। এর ফলে পথভ্রষ্টতা থেকে দূরে থাকা যাবে ইনশাআল্লাহ। গতিপথ, ওয়াদা পূরণ। ইসলাম কবুল করার সাথে সাথে বান্দার সঙ্গে চুক্তিতে আবদ্ধ হয়ে যায়। বান্দা আল্লাহর সাথে চুক্তিতে আবদ্ধ হয়ে যায়। সেই চুক্তি হলো সে তার মনিবের সকল বাধা নিষেধ, আদেশ নিষেধ মেনে চলবে। সূরার শুরুতেই এসেছে সেই ওয়াদা পূরণের তাগিদ। একই সাথে সেই চুক্তি পুরা করবার রাস্তাও দেখানো হয়েছে। ন্যায় বিচার, একটি আদর্শ সমাজের ভিত্তি হবে ন্যায় বিচার, ইনসাফ ও সামাজিক যোগ্যতা, সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠা ছাড়া একটি সমাজ কখনো সঠিক পথে চলতে পারে না। সেন্ট্রাল থিম, আল্লাহর সঙ্গে করা চুক্তি পূরণ ও সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠার গুরুত্ব। 3 নাম্বার হচ্ছে আহলি কিতাবদের কর্মকাণ্ড পর্যালোচনা। ইহুদি খ্রিস্টানরা কখনোই আল্লাহর ওয়াদার উপর আস্থা রাখতে পারেনি, তাই সব সময় তারা আল্লাহর সাথে করা চুক্তি ভেঙে ফেলেছে। ফলে লাঞ্ছনা তাদের পিছু ছাড়েনি। 4, আরো কিছু করণীয় বর্জনীয়। সূরার শেষ ভাগে আল্লাহ তাআলা মুমিনদের জন্য হালাল হারাম নির্ধারণ করে দেন। মদ জুয়া সহ সকল ধরনের হারাম ছেড়ে ধরতে বলেন তাকওয়ার পথ। ওভারভিউ, আল্লাহর সঙ্গে মুমিনদের চুক্তি সমূহ যথাযথ পালনের গুরুত্ব। চুক্তি ভঙ্গ করে ইহুদি খ্রিস্টানরা ভীষণ অন্যায় করেছে। পরে 17 থেকে 31 পর্যন্ত বলা হয়েছে। আমার ধারণা এগুলো হচ্ছে সব রুকু আর কি, প্রত্যেকটা রুকু আলাদা আলাদা করা আর কি। আহলে কিতাবদের বিভ্রান্তি ও চরম বেয়াদবি তুলে ধরা হলো আদম আলাইহি ওয়াসাল্লামের 2 ছেলে হাবিল কাবিলের ঘটনা, যেটা আমরা আগামী দিন পড়বো ইনশাল্লাহ। হত্যা ও অরাজকতা সৃষ্টি করা নিষেধ, চুরির শাস্তি হাত কাটা, আর জাহান্নাম থেকে বাঁচতে পারাই প্রকৃত সফলতা। আসমানি কিতাবের ইহুদি আসমানি কিতাবে ইহুদি খ্রিস্টানদের বিকৃতি, যারা ওয়াহির বিধান অনুযায়ী বিচার করে না তারা কাফির, জালিম ও ফাসিক। তবে তাওরাত ইনজিলের অবিকৃত অংশকে কুরআন সত্যায়ন করে। বিধর্মী ও অবাধ্যদের কাউকে বন্ধু বানানো নিষেধ, খুব ইম্পর্ট্যান্ট আমাদের সবার জন্য। ইহুদিরা বারবারই আল্লাহ ও নবীগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে, আর নবীকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব তো আল্লাহরই। প্রকৃত সত্য হলো ইহুদি ও মুশরিকরা জাতিগতভাবে ইসলাম বিদ্বেষী। আমি তো দেখি আর মুসলিমরাই ইসলাম বিদ্বেষী, এমন ভাবে কথাবার্তা বলে। কিভাবে তারা নিজেদেরকে মুসলিম দাবি করে আমি জানি না। কারো দিনে দেখলাম এক মহিলা মাথা কাপড় দিয়ে বলতেছে যে এই ইসলাম হচ্ছে ঘুন পোকার মতো, সব সমাজকে খেয়ে ফেলবে। কেমনে, কোন মুখ দিয়ে এই কথা বললো আল্লাহ জানে, কোন বুঝ থেকে বলছে। তবে খ্রিস্টানদের মাঝে কিছু ভালো লোক আছে। হালাল হারাম ও শপথের ব্যাপারে এসেছে দিক নির্দেশনা, তুলে ধরা হয়েছে মানুষের উপর আল্লাহর অনুগ্রহ। অযথা প্রশ্ন জটিলতা বাড়ায়। মৃত্যুকালীন ওয়াসিয়তের বিধান, ঈসা আলাইহিস সালামের নিদর্শন, দুয়া ও পরকালীন জবাবদিহিতার চিত্র। ইমানের দাবিতে সত্যবাদীরা কিয়ামতের দিন ভীষণ উপকৃত হবে। আল্লাহ ক্ষমতার আলোচনা মধ্য দিয়ে সূরাটির সমাপ্তি। কেস স্টাডি, এদিকে মুছে হলো। পৃথিবীর প্রথম পৃথিবীর প্রথম খুন ছিল হিংসা আর লোভের ফসল। হাবিল তার ভাই কাবিলকে হত্যা না কাবিল তার ভাই হাবিলকে হত্যা করলো, কারণ হচ্ছে হাবিলকে আল্লাহ উত্তম হিসেবে বাছাই করেছেন, তার কুরবানি কবুল করেছেন। কাবিল এই ব্যাপারটা মানতে পারলো না আর বলল আমি তোমাকে হত্যা করব। তখন হাবিলের চমৎকার উত্তরটা দেখুন, তুমি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, আমি তোমার দিকে হাত বাড়াবো না। আমি জগতের রব আল্লাহকে ভয় পাই। এই ঘটনাটা নিয়ে ভেবে দেখলে মোটা দাগে 2টা বিরাট শিক্ষা আমরা পাই। এক, দুনিয়ার বেশিরভাগ যুদ্ধ হত্যাকাণ্ড ঘটে হিংসা লোভের কারণে, তাই লোভ থেকে দূরে থাকা জরুরি। 2, কাবিল তার ভাইকে যখন হত্যার হুমকি দিল, তখন তার ভাই বলেছিল তুমি আমাকে আঘাত করলেও আমি তোমাকে আঘাত করব না। ফলে কাবিলকে হাবিলকে আল্লাহ সম্মানিত করলেন আর কাবিলকে বানালেন অভিশপ্ত। এখান থেকে মুসলিমদের জন্য শিক্ষা, নিজের ভাইয়ের বিরুদ্ধে হাত তোলা যাবে না। প্রতিবেশী লোক প্রতিবেশী লোকটা আপনাকে অহেতুক গালিগালাজ করলে ধৈর্য ধারণ করুন, আল্লাহ আপনাকে হাবিলের মতোই সম্মানিত করবেন। রিফ্লেকশন বা তাদাব্বুর,
এই সূরার 3 নম্বর আয়াতে আল্লাহ আমাদের সামনে হালাল হারাম খাবারের বিস্তারিত তালিকা তুলে ধরেছেন। এরপর তালিকার একেবারে শেষে গিয়ে বলেছেন, কেবল তাকেই ভয় করে চলতে। এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি হালাল হারামের বাছবিচার করে চলতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই দেহ জান্নাতে যাবে না যা হারাম খাবার দিয়ে পুষ্ট, জাহান্নামে এর উপযোগী স্থান। অর্থাৎ খাবার যদি হারাম হয় তবে সব আমল অর্থহীন হয়ে যাবে। এমন হৃদয় কখনো ইবাদতের স্বাদ পাবে না, দোয়া কবুল হবে না, জান্নাতেও যাওয়া যাবে না। ওয়াদা ও চুক্তি অত্যন্ত পবিত্র দুটো শব্দ, ভীষণ ওজনদার। ইসলামে এই দুটো জিনিসকে সীমাহীন গুরুত্বের চোখে দেখে। যে কোনো রকম ওয়াদা চুক্তি হোক, সেটা আল্লাহর সাথে, অপরের সাথে কিংবা সমাজের সাথে, তা পূরণ করা জরুরি। যেটা আমাদের মধ্যে খুবই অভাব। যদি খালি কেউ বলছে যে অমুক কথাটা কাউরে কইস না, সাথে সাথে গিয়ে এটা বলে দিবে। বলিস না বলা মানে হচ্ছে আগে আগে বল আমাদের কাছে। তো এটা আমরা খেয়াল রাখবো, এটা খুবই ছোট সামান্য একটা ওয়াদা, যে ঠিক আছে আমি আর আপনার বাইরে আর কেউ এটা জানবে না। তো এটা আমাদের পূরণ অবশ্যই করতে হবে, এটা আমরা খেয়াল রাখবো সবাই। তারপরে বলছে কি যে, কিন্তু দুঃখের বিষয় হলো আজকাল আমরা যেন প্রমিস ব্যাপারটাকে খুবই হেয়ালি বানিয়ে ফেলেছি। সবচেয়ে বড় তামাশা এটাই, মানুষ এখন ওয়াদা করে সেটা হচ্ছে শুধু ভেঙে ফেলার জন্য। অথচ ওয়াদার পবিত্রতা রক্ষা করা প্রতিটি মুসলমানের ইমানি দায়িত্ব। তাই দিনী চুক্তি, সামাজিক চুক্তি মেনে চলা আবশ্যক। আলহামদুলিল্লাহ। আমরা এখন এই সূরাতে চলে যাচ্ছি। আমরা আজকে 5 নম্বর পারা শুরু করবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, রোজা শুরু হইতে হইতে আমাদের 10 নম্বর পারা মনে হয় শেষ হয়ে যাবে। ওকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নারীদের মাঝে বিয়ের দুর্গে অবস্থানকারীদের অবস্থানকারীদেরও তোমাদের জন্য হারাম করা হয়েছে, তবে যেসব নারী যুদ্ধবন্দী হয়ে তোমাদের অধিকারে এসে পড়েছে তারা ব্যতীত। এ হচ্ছে বিয়ের ব্যাপারে তোমাদের উপর আল্লাহর বিধান। এর বাইরে যেসব নারী রয়েছে তাদের তোমাদের জন্য এই শর্তে হালাল করা হয়েছে যে তোমরা বিয়ের জন্য মোহরের কিছু সম্পদ দ্বারা তাদের পেতে চাইবে, এবং তোমরা বিয়ের দিন বিয়ের সংরক্ষিত দুর্গে অবস্থান করবে। তোমাদের অবাধ যৌন স্পৃহা পূরণে নিয়োজিত হবে না। অতঃপর তাদের মধ্যে যাদের তোমরা বিয়ের মাধ্যমে উপভোগ করবে তাদের বিনিময়ে মোহর ফরজ হিসেবে আদায় করে দাও। অবশ্য মোহর নির্ধারিত হয়ে যাওয়ার পর যেই পরিমাণের উপর তোমরা উভয়ে একমত হও তাতে কোনো দোষের কিছু নেই। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বজ্ঞ, কুশলী। 25। আর তোমাদের মধ্যে যে ব্যক্তি স্বাধীন সম্ভ্রান্ত কোনো ঈমানদার নারীকে বিয়ে করার আর্থিক সামর্থ্য থাকবে না, সে যেন তোমাদের অধিকার ভুক্ত কোনো ঈমানদার নারীকে বিয়ে করে নেয়। তোমাদের ঈমান সম্পর্কে আল্লাহ তাআলা সম্যক অবগত আছেন। ঈমানের মাপকাঠিতে তোমরা তো একই রকম। তারপর অতঃপর যারা তোমাদের অধিকারভুক্ত, তোমরা তাদের অভিভাবকদের অনুমতি নিয়ে বিয়ে করো, এবং তাদের ন্যায় ইনসাফ ভিত্তিক যথার্থ মোহরানা দিয়ে দাও। এর উদ্দেশ্য হচ্ছে তারা যেন বিয়ের দুর্গে সংরক্ষিত হয়ে যায়, স্বেচ্ছাচারিণী হয়ে পরপুরুষকে আনন্দদানের কাজে নিয়োজিত না থাকে। অতঃপর তাদের যখন বিয়ের দুর্গে অবস্থান করে দেওয়া হলো, তখন যদি তারা ব্যভিচারে লিপ্ত হয় তখন তাদের উপর আরোপিত শাস্তির পরিমাণ কিন্তু বিয়ের দুর্গে অবস্থানকারী স্বাধীন সম্ভ্রান্ত নারীদের উপর আরোপিত শাস্তির অর্ধেক। তোমাদের মধ্যে যাদের ব্যভিচারে লিপ্ত হবার আশঙ্কা থাকবে শুধু তাদের জন্যই এই রেয়াতটুকু দেওয়া হয়েছে, কিন্তু তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো তা তোমাদের জন্য কল্যাণকর, এবং আল্লাহ তাআলা একান্ত ক্ষমা পরায়ণ, পরম দয়ালু। 26। আল্লাহ তাআলা তার বাণীসমূহ তোমাদের কাছে স্পষ্ট করে বলে দিতে চান, এবং তিনি তোমাদের পূর্ববর্তী পুণ্যবান মানুষদের পথে পরিচালিত করতে চান, আর এর মাধ্যমে তিনি তোমাদের উপর দয়া পরবশ হতে চান। আল্লাহ তাআলা সর্বজ্ঞ, কুশলী। তো ব্যাপারটা হচ্ছে যে এই পরকীয়া ইস্যুটা কেউই মানে আমরা আসলে বেরোতে পারতেছি না, এটা আমাদের জন্য একটা বিগ চ্যালেঞ্জ। সেটা যেই মানুষই হোক, হুজুর থেকে শুরু করে মানে সিনেমার নায়ক পর্যন্ত, কেউই আর কি তারা মানে সহজে বের হতে পারতেছে না আর কি।
তো এটার জন্য আমাদের সবার কি করতে হবে? সবার আগে তাকওয়া বাড়াইতে হবে। তাকওয়া মানে আল্লাহ ভীতি। আল্লাহ মাইট দিবে এইটা যদি মনে থাকে তাইলে, এবং সত্যি সত্যি মাইট দিবে, আল্লাহ সব দেখে এবং সত্যি সত্যি দেখে, এটা ফিল করতে হবে আমাদের। এইটা আমরা যতক্ষণ ফিল করতে পারবো ততক্ষণ এইখান থেকে আমরা দূরে থাকতে পারবো। যখনই এইটা আমাদের মধ্যে থেকে চলে যাবে, শয়তান ওয়াসওয়াসা দিয়ে আস্তে আস্তে কমায় দিতে পারবে, তখনই আমরা যা ইচ্ছা তাই করতে পারবো। এর আগে কিন্তু সম্ভব না, কারণ একটা মানুষ যখন ভাববে যে তারে সবাই দেখতেছে, তো ভিতরের যে ফিতরাত, সে কিন্তু খারাপ কাজ করতে দিবে না। তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করব যে এখান থেকে দূরে থাকার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কন্টিনিউয়াসলি নিজের জন্য, নিজের হেফাজতের জন্য এবং অন্যান্যদেরও হেফাজতের জন্য দোয়া করবো যে আল্লাহ, আপনি আমাদের সবাইকে হেফাজতে রাখেন, আপনি আমাদের সবার উপরে রহমত বর্ষণ করেন, দয়া করেন আল্লাহ। আল্লাহ তাআলা তোমাদের ওপর ক্ষমা পরবশ হতে চান। অপরদিকে যারা নিজেদের পাশবিক লালসার অনুসরণ করতে চায়, তোমরা সে ক্ষমার পথ থেকে বহু দূরে নিক্ষিপ্ত হয়ে হয়ে গোমরা থেকে যাও। আল্লাহ তাআলা তোমাদের ওপর থেকে নানা ধরনের বোঝা লঘু করেন, লঘু করে তোমাদের জীবনকে সহজ করে দিতে চান, কেননা মানুষকে আসলেই দুর্বল করে পয়দা করা হয়েছে। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা একে অপরের ধন সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করো না। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য যা করবে তা তোমাদের পরস্পরের সম্মতির ভিত্তিতেই করবে, এবং কখনো স্বার্থের জন্য নিজেদেরকে হত্যা করো না। অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের প্রতি মেহেরবান। 30, যে কেউই বাড়াবাড়ি ও জুলুম করতে গিয়ে এই নরহত্যার কাজটি করবে, অচিরেই আমি তাকে আগুনে পুড়িয়ে দিব, আর আল্লাহর পক্ষে এটা একেবারেই সহজ। যদি তোমরা সে সমস্ত বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকো যা থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, তাহলে তোমাদের ছোটখাটো গুনাহ আমি এমনিতেই তোমাদের হিসাব থেকে মুছে দেব, এবং আমি অত্যন্ত সম্মানজনক স্থানে তোমাদের প্রবেশ করাবো। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তোমাদের একজনের উপর আরেকজনকে যা কিছু বেশি দান করেছেন, তোমরা তার লোভ করো না। যা কিছু পুরুষরা উপার্জন করলো তা তাদেরই অংশ, আবার নারীরা যা কিছু অর্জন করলো তাও তাদেরই অংশ। তোমরা আল্লাহ তাআলার কাছ থেকে তার অনুগ্রহ প্রার্থনা করো। অবশ্যই আল্লাহ তাআলা প্রতিটি বিষয় সম্পর্কে সম্যক ওয়াকিফল আছেন। পিতামাতা ও আত্মীয় স্বজনের রেখে যাওয়া সম্পত্তিতে আমি সবার জন্যই অভিভাবক বানিয়ে রেখেছি। যাদের সাথে তোমাদের কোনো চুক্তি কিংবা অঙ্গীকার রয়েছে, তাদের অংশ আদায় করে দেবে। আল্লাহ তাআলা অবশ্যই প্রতিটি বিষয়ের উপর সাক্ষী। 34, পুরুষরা হচ্ছে নারীদের কাজকর্মের উপর প্রহরী। যেহেতু আল্লাহ তাআলা তাদের একজনের উপর একজনকে আরেকজনের উপর বিশেষ কিছু মর্যাদা প্রদান করেছেন, কেননা প্রধানত তারাই দাম্পত্য জীবনের জন্য নিজেদের অর্থ সম্পদ ব্যয় করে। অতএব সতীসাথী নারীরা হবে একান্ত অনুগত। পুরুষদের অনুপস্থিতিতে তারা স্বয়ং আল্লাহর তত্ত্বাবধানে থেকে নিজেদের ইজ্জত, আবরু ও অদেখা অন্য সব কিছু রক্ষণাবেক্ষণ করবে। আর যখন তোমরা কোনো নারীর অবাধ্যতার আশঙ্কা করো, তখন তোমরা তাদের ভালো কথার উপদেশ দাও। তা কার্যকর না হলে তাদের সাথে একই বিছানায় থাকা ছেড়ে দাও। তাতে সংশোধন না হলে চূড়ান্ত ব্যবস্থা হিসেবে তাদের মৃদু প্রহার করো। আর যদি তারা অনুগত হয়ে যায়, তাহলে তাদের খামোখা কষ্ট দেওয়ার উপর অজুহাত খুঁজে বেরিও না। অবশ্যই আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ, সবার চাইতে মহান। এই আয়াটার মধ্যে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কথাবার্তা বলা আছে। আমাদের বিশ্বাসটা যখন হবে সামিনা ওয়া আতানা, তখন আমাদের আর এগুলো মানতে কোনো সমস্যা হবে না। এটার মানে আমি নিজেই এইটার হচ্ছে একটা বড় একটা উদাহরণ আমার মনে হয়। কারণ হচ্ছে আমার নিজেরই মনের মধ্যে একটা সময় খটকা লাগতো, বা একটা সময় মনের মধ্যে একটা মানে মনের গহীনে মানুষের কিছু ইয়া থাকে না, চিন্তা ভাবনা থাকে না। এটা আমার কাছে একটা সময় কনফিউশন লাগতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেলেদেরকে মেয়েদের উপরে কেন ইয়া দিলেন, মানে ও কেন ওই মেয়েদের উপরে ছেলেদের পাওয়ার দিলেন? মেয়েরা তো সমান কাজই করে, মেয়েরা তো সমান পড়ালেখাই করে। যখন আমরা পড়ালেখা করছি, যে সমান পড়ালেখা করে সমানভাবে গিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, বের হয়ে আইসা মেয়ে হিসেবে চাকরি পাইছি এরকম না, মেয়ে হিসেবে ইউনিভার্সিটিতে চান্স পাইছি এরকম না। পড়ালেখা করছি, করে ছেলেদের সাথে সমানভাবে গিয়ে ভর্তি হতে হয়েছে, এবং সমানভাবে গিয়ে চাকরিতে গিয়ে অ্যাপ্লাই করে আমাকে চাকরি পাইতে হয়েছে আলটিমেটলি। এই জিনিসগুলো আর কি খুবই একটা মানে কনফিউজিং একটা সিচুয়েশন তৈরি করছে। তো আলটিমেটলি এটা হচ্ছে পুরাপুরি আমাদের পড়ালেখাটা যেহেতু সেকুলার একটা সিস্টেমের মধ্যে আছে, এবং এটা একটা ইহুদিদের একটা ষড়যন্ত্র আমি বলবো পুরাটা পড়ালেখাই, এবং নারীবাদী চেতনাটাই
তো আলটিমেটলি এরা আমাদেরকে কনফিউজ করে ফেলছে। আমারে কনফিউজ করছে, তার মানে আমার মতো আমার অনেক বোনেদেরই কনফিউজ করছে। তো এই জিনিসটা আমাদের আস্তে আস্তে গেছে, কিভাবে গেছে? প্রথমে আল্লাহ রহমানের কোর্সগুলো করে গেছে অনেকটা। এখন সামিনা ওয়া আতানা লেভেল আস্তে আস্তে কন্টিনিউয়াসলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়াচ্ছেন অন্তরের মধ্যে। এবং এই আয়াগুলো ডাইরেক্ট পড়ার মাধ্যমে আমার এখন আর কোনো কনফিউশন নাই। আল্লাহ দিছেন, শেষ। এরপর আর কিছু নাই, আমার আমার এরপর আর চিন্তাই করতে ইচ্ছা করে না। আল্লাহ দিছেন, কিন্তু আল্লাহ দিছেন আর পরে কোনো কিন্তু নাই, তবুও নাই। আল্লাহ দিছেন, আল্লাহ বলছেন, এরপরে কোনো কিন্তু, তবুও, আর একটু, আহা, ইস, এরকম কোনো কোনো শব্দ আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শেষ। এরপরে আমাদের ফুল স্টপ। এরপর আমরা কোনো চিন্তা করবো না, নিজেদের কোনো বুদ্ধি আমরা খরচ করব না। যদি বুদ্ধি খুব বেশি থাকে থাকে আমাদের, সেটা আমরা অন্য কাজে ইউজ করব, আল্লাহর বাণী বুঝতে ইউজ করব, আমাদের লাইফে অ্যাপ্লাই করতে ইউজ করব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এইটার পরে আমরা এটার মধ্যে কিন্তু পরন্তু হইতে পারে, না হইতে পারে, কেন হইলো, এগুলা আমরা যাচাই করব না, বাছাই করব না, কোনো দরকার নাই। খালি খালি সময় নষ্ট, আমাদের হচ্ছে মানে এনার্জি নষ্ট। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করে দিন, আমিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ছেলেরা আমাদের উপরে কর্তৃত্ববান, আলহামদুলিল্লাহ। এবং আমরা চেষ্টা করব তাদেরকে রিমাইন্ডার দিতে যে কর্তৃত্বটা এমনি এমনি দেওয়া হয় না। কর্তৃত্ব কামস উইথ লট অফ রেসপন্সিবিলিটিস, সো ইউ হ্যাভ টু ফুলফিল অল দোজ রেসপন্সিবিলিটিস। ঠিক আছে? তারপরে কি বলছে? যদি যদি তাদের স্বামী স্ত্রী এই দুজনের মাঝে বিচ্ছেদের আশঙ্কা দেখা দেয়, তাহলে তার পরিবারের পক্ষ থেকে একজন এবং তার স্ত্রীর পরিবারের পক্ষ থেকে একজন সালিস নিযুক্ত করো। এরা উভয়ে যদি নিষ্পত্তি চায়, তাহলে আল্লাহ তাআলা তাদের মীমাংসায় পৌঁছার তৌফিক দিবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা সম্যক জ্ঞানী, সর্ববিষয়ে ওয়াকিবহাল। তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো, কোনো কিছুকে তার সাথে অংশীদার বানিও না, এবং পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। যারা তোমাদের ঘনিষ্ঠ আত্মীয়, ইয়াতিম, মিসকিন, আত্মীয় প্রতিবেশী, কাছের প্রতিবেশী, পাশের লোক, পথচারী ও তোমার অধিকারভুক্ত দাস দাসী, তাদের সাথে ভালো ব্যবহার করো। অবশ্যই আল্লাহ তাআলা এমন মানুষকে কখনো পছন্দ করেন না যে দাম্ভিক ও অহংকারী। উল্টাই বলছি, সরি, অহংকারী ও দাম্ভিক। 37, আল্লাহ তাআলা তো তাদেরও ভালোবাসেন না যারা নিজেরা যেমন কার্পণ্য করে, তেমনি অন্যদেরও কার্পণ্য করার আদেশ দেয়। তাছাড়া আল্লাহ তাআলা তাদের যা কিছু ধন সম্পদের অনুগ্রহ দান করেছেন, তারা তা লুকিয়ে রাখে। আমি কাফিরদের জন্য এক লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। 38, আল্লাহ তাআলা তাদেরও পছন্দ করেন না যারা লোক দেখানোর উদ্দেশ্যে নিজেদের ধন সম্পদ ব্যয় করে। তারা আল্লাহ তাআলা এবং শেষ বিচারের দিনকেও বিশ্বাস করে না। আর শয়তান যদি কোনো ব্যক্তির সাথী হয়, তাহলে বুঝতে হবে সে বড়ই খারাপ সাথী পেল। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এরকম খারাপ সাথী থেকে। 39, যে দুর্যোগ তাদের উপর দিয়ে বয়ে যেত, যদি তারা শয়তানকে সাথী বানানোর বদলে আল্লাহ তাআলা ও পরকাল দিবসের উপর ঈমান আনতো। আল্লাহ তাআলা তাদের যা কিছু দান করেছেন তা থেকে তারা খরচ করত। আল্লাহ তাআলা অবশ্যই তাদের সম্পর্কে জানেন। আল্লাহ তাআলা আর কারো উপর এক বিন্দু পরিমাণও জুলুম করেন না, বরং তিনি এত দয়ালু যে নেকির কাজ যদি একটি হয়, তিনি তার পরিমাণ দ্বিগুণ করে দেন এবং এর সাথে নিজে থেকে বড় পুরস্কার দান করেন। সেদিন তার অবস্থা কেমন হবে, যখন আমি প্রত্যেক উম্মতের কাজের সাক্ষী হিসেবে তাদের নবীকে এনে হাজির করব। হে মুহাম্মদ, এদের সবার কাছে সাক্ষী হিসেবে আমি সেদিন তোমাকে নিয়ে আসব। 42, যারা কুফরি করেছে এবং রসূলের বিরুদ্ধচারণ করেছে, তারা সেদিন কামনা করবে ভূমি যদি ধসে যেত এবং মাটি যদি তাদের উপর এসে সমান হয়ে যেত। সেদিন মানুষ কোনো কথাই আল্লাহ তাআলার কাছ থেকে গোপন করতে পারবে না। 43, হে ইমানদাররা, তোমরা কখনো নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যেও না, যতক্ষণ পর্যন্ত তোমরা নিশ্চিত না হবে যে তোমরা যা কিছু বলছো তা তোমরা ঠিক ঠিক জানতে ও বুঝতে পারছো। অপবিত্র অবস্থায়ও নামাজের কাছে যেও না, যতক্ষণ না তোমরা গোসল সেরে নেবে, তবে সফরে থাকলে তা ভিন্ন কথা। যদি তোমরা অসুস্থ হয়ে পড়ো বা প্রবাসে থাকো, কিংবা তোমাদের কেউ যদি পায়খানা থেকে বেরিয়ে আসো, অথবা তোমরা যদি দৈহিক মিলনের সাথে স্ত্রীদের স্পর্শ করো, তাহলে পানি দিয়ে নিজেদের পরিষ্কার করে নেবে। তবে যদি পানি না পাও, তাহলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নেবে। তার পদ্ধতি হচ্ছে তা দিয়ে
তোমাদের মুখমণ্ডল ও তা তোমাদের হাত মাসেহ করে নেবে। অবশ্যই আল্লাহ তাআলা গুনাহ মার্জনাকারী পরম ক্ষমাশীল। এই যে এখানে যে আয়া মানে যে কথাগুলা বাংলায় উচ্চারণ করছি আমরা, এই শব্দগুলা কিন্তু আরবিতে এত সোবার ওয়ার্ডিং করছে, এগুলা মানে শুধুমাত্র কোরআনেই সম্ভব। মানে আমাদের এখানে তো বোঝার জন্য আর কি বাংলাগুলা আমাদের একদম মানে আমরা যে ওয়ার্ডগুলা বুঝি সেগুলা ইউজ করছে, বাট আরবিতে খুবই সোবার ওয়ার্ড ইউজ করছে। আরবিতে পুরাটা কোরআনে একটা স্ল্যাং ওয়ার্ড নাই, একটা স্ল্যাং ওয়ার্ড নাই যেটা শুনে মানুষ মানে লজ্জা ফিল করবে বা এরকম কিছু নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার এবং মানার এবং নিজের জীবনে অ্যাপ্লাই করার তৌফিক দান করে দিন, আমিন। 44, হে নবী, তুমি কি তাদের অবস্থা দেখনি যাদের আসমানি গ্রন্থের সামান্য একটা অংশই দেওয়া হয়েছিল, কিন্তু তারা গুমরাহির পথে কিনে নিচ্ছে। তারা চায় তোমরা যেন পথভ্রষ্ট হয়ে যাও। 45, তোমাদের দুশমনদের আল্লাহ তাআলা ভালো করেই জানেন। অভিভাবক হিসেবে আল্লাহ তাআলা যথেষ্ট, সাহায্যকারী হিসেবেও আল্লাহ তাআলাই যথেষ্ট। 46, ইহুদি জাতির মধ্যে কিছু লোক আছে, এমন আছে যারা রসূলের কথাগুলোকে মূল জায়গা থেকে সরিয়ে বিকৃত করে দেয়। তারা বলে আমরা শুনলাম আর সাথে সাথে অমান্যও করলাম। এটা ছিল সামি না ও আসাই না। আমাদের অবস্থা এই অবস্থা, হন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আবার বলে আমাদের কথা শুনুন, আসলে দিনের মাঝে অপবাদ দানের উদ্দেশ্যে নিজেদের নিজেদের জিহ্বাকে কুঞ্চিত করে এরা বলে হে নবী আপনি শুনুন, সাথে সাথেই বলে আপনার শ্রবণ শক্তি রহিত হয়ে যাক। আর তারা যদি বলতো হে নবী আমরা শুনলাম এবং মেনে নিলাম, আপনি আমাদের কথা শুনুন, আমাদের প্রতি লক্ষ্য করুন, তাহলে এই বিষয়টা তাদের জন্য খুবই ভালো হতো। বরং তাই তো তাই হতো, বরং তাদের জন্য সঙ্গত। কিন্তু সত্য কথা অস্বীকার করার কারণে তাদের উপর আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন। অতঃপর তাদের সামান্য কিছু লোকই মাত্র ঈমান এনে থাকে। 47, হে মানুষেরা, যাদের কিতাব দেওয়া হয়েছে তোমরা সেই গ্রন্থের উপর ঈমান আনো যা আমি মুহাম্মাদের উপরে নাজিল করেছি। এই কিতাব তোমাদের কাছে মজুদ পূর্ববর্তী কিতাবের সত্যতা স্বীকার করে। ঈমান আনো সে সময় আসার আগে যখন আমি পাপিষ্ঠদের চেহারাসমূহ বিকৃত করে তা উল্টা দিকে ঘুরিয়ে দেব, এবং ইহুদিদের পবিত্র দিন শনিবারের অবমাননাকারী দের প্রতি আমি যেভাবে অভিশাপ নাজিল করেছি সে তেমনি কোনো বিপর্যয় আসার আগেই তোমরা ঈমান আনো। আর আল্লাহ তাআলা হুকুম সে তো অবধারিত। 48, নিঃসন্দেহে আল্লাহ তাআলা কখনো সেই গুনাহ মাফ করবেন না যেখানে তার সাথে কাউকে শরিক করা হয়। এছাড়া সব গুনাহ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দেন। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো সে সত্যি আল্লাহর উপর মিথ্যা আরোপ করলো, যা বড় ধরনের একটা গুনাহ। আমরা বুঝে করি আর না বুঝে করি, শিরকের গুনাহ কিন্তু মাফ হবে না। সো এইটা আমরা বলতে পারবো না, আল্লাহ আমি তো বুঝি না এই জন্য আমি মাজারে গেছিলাম, এই জন্য আমি একটু পাগলা বাবার দরবারে গিয়ে একটু হাত তুলছিলাম। এইটা কিন্তু বলা যাবে না। হ্যাঁ, শিরকের গুনাহ বুঝা আর না বুঝা নাই, আমার বুঝতেই হবে। এটার কোনো ব্যত্যয় নাই। যারা বুঝে না, যারা না বুঝে মানে এই পাগলা বাবার মুরিদ হয়, আল্লাহ সবাইকে হিফাজত করুন, সঠিক দিনের ব্যবস্থা করে দিন তাদের জন্য, দিনের সহি বুঝ দান করে দিন, আমিন। এরপরে বলছে হে নবী, তুমি কি তাদের অবস্থা দেখোনি যারা নিজেদের খুব পবিত্র মনে করে অথচ একমাত্র আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে পবিত্র করেন। যারা অহংকারী তাদের উপর বিন্দুমাত্র জুলুম পরিমাণও জুলুম করা হবে না। 50, তাকিয়ে দেখো এদের দিকে, এরা কিভাবে আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করছে। প্রকাশ্য গুনাহ হিসেবে তো এটা তার জন্য যথেষ্ট। 51, তুমি কি তাদের অবস্থা দেখোনি যাদের আল্লাহ তাআলার কিতাবের কিছু অংশ দান করা হয়েছিল, তারা আস্তে আস্তে নানা ধরনের ভিত্তিহীন অমূলক জাদুমন্ত্র জাতীয় জিনিস ও বহুতর মিথ্যা মাবুদের উপর ঈমান আনতে শুরু করলো, এবং কাফিরদের সম্পর্কে তারা বলতে লাগলো ঈমানদারদের তুলনায় এরাই তো বেশি সঠিক পথের উপর রয়েছে। 52, এরাই হচ্ছে সেই হতভাগ্য মানুষগুলো যাদের উপর আল্লাহ তাআলা অভিসম্পাত করেছেন, আর আল্লাহ তাআলা যার উপর অভিসম্পাত পাঠান তার জন্য তুমি কখনো কোনো সাহায্যকারী পাবে না। 53, এরা কি মনে অথবা এরা কি মনে করে তাদের ভাগে রাজত্ব বরাদ্দ করা আছে? তেমন কিছু হলে এরা খেজুর পাতার একটি ঝিল্লিও কাউকে দিত না। 54, অথবা এরা কি অন্যান্য মানুষদের তার উপর হিংসা করে, মানুষদের মানুষদের তার উপর হিংসা করে যারা যাদের আল্লাহ তাআলা নিজস্ব ভান্ডার থেকে নানা কিছু দান করেছেন। আমি তো ইতিপূর্বে ইব্রাহিমের বংশধরদেরও আমার গ্রন্থ ও সেই গ্রন্থলব্ধ জ্ঞান বিজ্ঞান দান করেছিলাম। আমি তাদের বিশাল রাজত্বও দান করেছিলাম।
55। অতঃপর তাদের মধ্যে কিছু লোক ছিল যারা তার উপর ঈমান এনেছে, আবার কেউ ছিল যারা তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এদের জন্য জাহান্নামের জ্বলন্ত আগুনই যথেষ্ট। 56। যারা আমার আয়াতসমূহ অস্বীকার করেছে, আমি অচিরেই তাদের জাহান্নামের আগুনে পুড়িয়ে দেব। অতঃপর যখনই তাদের দেহের চামড়া গলে যাবে, তখনই আমি তাদের নতুন চামড়া বদলে দেব, যাতে করে তারা আযাব ভোগ করতে পারে। অবশ্যই আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী, বিজ্ঞ, কুশলী। 57। অপরদিকে যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, তাদের অচিরেই আমি এমন এক জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশে দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে। সেখানে তারা থাকবে চিরকাল। তাদের জন্য থাকবে পুত পবিত্র সঙ্গিনী ও সঙ্গীরা। সর্বোপরি আমি তাদের এক চিরস্নিগ্ধ ছায়ায় প্রবেশ করিয়ে দিব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস ওয়া আউযু বিকা মিনান নার। অবশ্যই আল্লাহ 58। অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের নির্দেশ দিচ্ছেন, তোমরা আমানত সমূহ তাদের যথার্থ মালিকের কাছে সোপর্দ করে দিবে। আর যখন মানুষের মাঝে কোনো কিছুর ব্যাপারে তোমরা বিচার ফয়সালা করো, তখন তা ন্যায় ইনসাফের ভিত্তিতে করবে। আল্লাহ তাআলা তার মাধ্যমে তোমাদের যা কিছু উপদেশ দেন তা সত্যিই সুন্দর। অবশ্যই আল্লাহ তাআলা সবকিছু দেখেন এবং শোনেন। 59। হে ইমানদার মানুষেরা, তোমরা আল্লাহর আনুগত্য করো তার রসুলের এবং সেসব লোকেদের যারা তোমাদের মাঝে দায়িত্বপ্রাপ্ত। অতঃপর কোনো ব্যাপারে যদি একে অপরের সাথে মতবিরোধ করো, তাহলে সে বিষয়টি ফয়সালার জন্য আল্লাহ তাআলা ও তার রসুলের দিকে ফিরিয়ে নিয়ে যাও। যদি তোমরা আল্লাহর উপর এবং শেষ বিচারের দিনের উপর ঈমান এনে থাকো, তাহলে অবশ্যই এই পদ্ধতিই হচ্ছে বিরোধ মীমাংসার সর্বোৎকৃষ্ট উপায়, এবং পরিণামের দিক থেকেও এটি হচ্ছে উত্তম পন্থা। 60। হে নবী, তুমি কি তাদের অবস্থা দেখনি যারা মনে করে তারা সেই বিষয়ের উপর ঈমান এনেছে যা তোমার কাছে পাঠানো হয়েছে, এবং তার উপরে ঈমান এনেছে যা তোমার আগে নাজিল করা হয়েছে, কিন্তু বিচার ফয়সালার সময় আমার কিতাবের বদলে এরা মিথ্যা মাবুদের কাছ থেকেই ফয়সালা পেতে চায়। অথচ এদের নির্দেশ দেওয়া হয়েছিল তারা যেন এই মিথ্যা মাবুদদের অস্বীকার করে। আসলেই শয়তান এদের সত্য থেকে অনেক দূরে সরিয়ে নিতে চায়। 61। এদের যখন বলা হয় আল্লাহ তাআলা তার রসুলের উপর যা কিছু নাজিল করেছেন তোমরা তার দিকে ফিরে এসো, তখন তুমি মুনাফিকদের দেখবে এরা তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে দূরে সরে যাচ্ছে। 62। অতঃপর তাদের কৃতকর্মের কারণে যখন তাদের উপর কোনো বিপদ মুসিবত এসে পড়ে, তখন এদের অবস্থাটা কি হয়? তখন এরা সবাই তোমার কাছে ছুটে আসে এবং আল্লাহর নামে কসম করে বলে, আমরা তো কল্যাণ এবং সম্প্রীতি ছাড়া আর কিছুই চাইনি। 63। এরা হচ্ছে সেসব লোক যাদের মনের ভিতরে কি অভিসন্ধি আছে তা আল্লাহ তাআলাই জানেন। আর তাই তুমি এদের এড়িয়ে চলো। তুমি এদের ভালো উপদেশ দাও এবং তাদের এমন সব কথা বলো যা তাদের অন্তরে পৌঁছে যায়। যখনই 64। আমি যখনই জনপদে কোনো রসূল পাঠিয়েছি, তাকে এই জন্যই পাঠিয়েছি যে আল্লাহর নির্দেশ অনুযায়ী তার আনুগত্য করা হবে। ভালো হতো এরা যখনই নিজেদের উপর কোনো জুলুম করবে, তখনই তারা তোমার কাছে ছুটে আসবে এবং নিজেদের কৃতকর্মের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে ও রসুলও তাদের জন্য ক্ষমা চাইবে। তাহলে তারা অবশ্যই আল্লাহকে পরম ক্ষমাশীল ও অতীব দয়ালু হিসেবে দেখতে পেত। 65। হে নবী, তোমার মালিকের শপথ, এরা কিছুতেই ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তারা তাদের যাবতীয় মতবিরোধের ফয়সালাকে তোমাকে শর্তহীন ফয়সালায় তোমাকে শর্তহীন বিচারক মেনে নেবে। অতঃপর তুমি যা ফয়সালা করবে সেই ব্যাপারে তাদের মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। তোমার সিদ্ধান্ত তারা সর্বান্তকরণে মেনে নেবে। আচ্ছা, আমার পরীক্ষা আছে, আমি গেলাম। আমার পরীক্ষা বেশিক্ষণের না। যদি দিয়ে দিতে পারে আমি আইসা মেসেজ দিব, তাহলে আমি আমার পোর্শনটা পড়তে পারবো। আর নাইলে আপনারা কেউ একজন একটু ওই যে ঈশাত আবু পড়বে মনে হয়, ঈশাত আবু পড়বে ইনশাল্লাহ। ঠিক আছে, জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম। ছেষট্টি। আমরা যদি তাদের উপর এই আদেশ জারি করতাম যে তোমরা নিজেদের জীবন বিসর্জন দাও অথবা তোমরা নিজেদের ভিটেমাটি ছেড়ে বের হয়ে যাও, তাহলে তাদের মধ্যে সামান্য সংখ্যক মানুষই তা করত।
যেসব উপদেশ তাদের দেওয়া হয়েছে তা যদি তারা মেনে চলতো তবে তাদের জন্য অবশ্যই কল্যাণকর হতো এবং তাদের মানসিক স্থিরতাও এতে করে মজবুত হতো। এমতাবস্থায় আমি আমার পক্ষ থেকে তাদের বড় ধরনের পুরস্কার দিতাম। সত্যি, উপরন্তু আমি তাদের সরল পথও দেখিয়ে দিতাম। 69, যারা আল্লাহ তাআলা ও তার রাসূলের আনুগত্য করে তারা শেষ বিচারের দিন সেসব পুণ্যবান মানুষদের সাথে থাকবে যাদের উপর আল্লাহ তাআলা নিয়ামত বর্ষণ করেছেন। এরা হচ্ছে সকল নবী আরো যারা নবুয়াতের সত্যতা স্বীকার করেছেন, আল্লাহর পথে জীবন উৎসর্গকারী, শহীদ ও অন্যান্য নেককার মানুষ। সাথী হিসেবে এরা সত্যিই উত্তম। 70, এটা মানুষের প্রতি আল্লাহ তাআলার বিরাট অনুগ্রহ। কোনো কিছু জানার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। 71, হে ঈমানদাররা, শত্রুর মোকাবেলায় তোমরা তোমাদের প্রতিরক্ষা ও প্রস্তুতি অব্যাহত রাখো, দলে দলে বিভক্ত হয়ে কিংবা সবাই একসঙ্গে শত্রুর মোকাবেলা করো। 72, অবশ্যই তোমাদের মধ্যে এমন মুনাফিক লোক থাকবে যে যুদ্ধের ব্যাপারে গড়িমসি করবে। তোমাদের উপর কোনো বিপদ মুসিবত এলে সে বলবে, আল্লাহ তাআলা আমার উপর বড় অনুগ্রহ করেছেন, কেননা আমি সে সময় তোমাদের সাথে ছিলাম না। 73, আর যদি তোমাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে বিজয়ের অনুগ্রহ আসে তখন সে এমন সম্পর্কহীনভাবে কথা বলে যেন তার সাথে কোনো রকম বন্ধুত্বই ছিল না। সে তখন বলে, কতই না ভালো হতো যদি আমি তোমাদের সাথে থাকতাম, তাহলে আজ আমিও অনেক বড় সফলতা অর্জন করতে পারতাম। 74, যেসব মানুষ পরকালের বিনিময়ে পার্থিব জীবনকে বিক্রি করে দিয়েছে, মানুষের উচিত আল্লাহ তাআলার পথে তাদের বিরুদ্ধে লড়াই করা। যে আল্লাহর পথে লড়াই করবে সে এ পথে নিহত হবে কিংবা সে বিজয় লাভ করবে, উভয় অবস্থায় আমি তাকে বিরাট পুরস্কার দেব। তোমাদের একই হয়েছে, তোমরা আল্লাহর পথে সেসব অসহায় নরনারী ও দুস্থ শিশু সন্তানদের বাঁচাবার জন্য লড়াই করো না যারা এই বলে ফরিয়াদ করেছে, হে আমাদের রব, জালেমদের এই জনপদ থেকে তুমি আমাদের বের করে নাও, অতঃপর তুমি আমাদের জন্য তোমার কাছ থেকে একজন অভিভাবক বানিয়ে দাও, তোমার কাছ থেকে আমাদের জন্য একজন সাহায্যকারী বানিয়ে দাও। যারা এমন করেছে তারা সর্বদা আল্লাহর পথে যুদ্ধ করে, আর যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে তারা লড়াই করে মিথ্যা মাবুদের পথে। অতএব তোমরা যুদ্ধ করো শয়তান ও তার চেলাচামুন্ডাদের বিরুদ্ধে। অবশ্যই শয়তানের ষড়যন্ত্র একান্ত দুর্বল। 77, হে নবী, তুমি কি তাদের দিকে তাকিয়ে দেখোনি যাদের প্রথম দিকে বলা হয়েছিল, তোমরা আপাতত লড়াই থেকে নিজেদের হাত পা গুটিয়ে রাখো, এখন শুধু নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত প্রদান করো। তখন তারা লড়াই করার জন্য অস্থির হয়ে পড়েছিল, অথচ এখন সত্যি সত্যিই তাদের উপর লড়াইয়ের হুকুম নাজিল করা হলো। তখন এদের একদল লোক তো প্রতিপক্ষের মানুষদের এমন ভাবে ভয় করতে শুরু করলো যেমনি ভয় শুধু আল্লাহ তাআলাকেই করা উচিত কিংবা তার চেয়েও বেশি ভয়। তারা বলল, হে আমাদের রব, তুমি আমাদের উপর যুদ্ধের হুকুম এত তাড়াতাড়ি জারি করতে গেলে কেন? কত ভালো হতো যদি তুমি আমাদের আরো কিছুটা অবকাশ দিতে। হে নবী, তুমি বলো, দুনিয়ার এ ভোগ সামগ্রী অত্যন্ত সামান্য। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে তার জন্য পরকাল অনেক উত্তম, আর সেই পরকালে তোমাদের উপর কণা মাত্র জুলুম করা হবে না। 78, তোমরা যেখানেই থাকো মৃত্যু তোমাদের নাগাল পাবে, তোমরা যদি কোনো মজবুত দুর্গেও থাকো সেখানেও মৃত্যু এসে হাজির হবে। এদের অবস্থা হচ্ছে, যখন কোনো কল্যাণ তাদের স্পর্শ করে তখন তারা বলে, হ্যাঁ, এ তো আল্লাহর পক্ষ থেকেই এসেছে। অপরদিকে যখন কোনো ক্ষতি ও অকল্যাণ তাদের স্পর্শ করে তখন তারা বলে, এ সব তোমার কাছ থেকেই এসেছে। তুমি তাদের বলে দাও, কল্যাণ অকল্যাণ সবকিছুই আল্লাহর পক্ষ থেকে আসে। এ জাতির হয়েছে কি, এরা মনে হয় কথাটি বুঝতেই চায় না। 79, যে কল্যাণই তুমি লাভ করো না কেন মনে রেখো তা আল্লাহর পক্ষ থেকেই আসে, আর যেটুকু অকল্যাণ তোমার উপর আসে তা আসে তোমার নিজের কাছ থেকে। আমি তোমাকে মানুষের জন্য রসূল বানিয়ে পাঠিয়েছি, আর সাক্ষী হিসেবে আল্লাহ তাআলাই যথেষ্ট। যে যে ব্যক্তি রসূলের আনুগত্য করে সে যেন আল্লাহরই আনুগত্য করে, আর যে ব্যক্তি এই আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয় মনে রেখো তাদের উপর আমি তোমাকে প্রহরী বানিয়ে পাঠাইনি। 81, তারা বলে, আমরা তোমার আনুগত্য স্বীকার করি, কিন্তু তারা যখন তোমার কাছ থেকে দূরে সরে যায়
তখন তাদের একদল লোক রাতের বেলায় একত্রিত হয়ে ঠিক তুমি যা বলো তার বিরুদ্ধে সলা পরামর্শ করে। তারা রাতের বেলায় যা সলা পরামর্শ করে আল্লাহ তাআলা সেসব কর্মকাণ্ডগুলো লিখে রাখছেন। অতএব তুমি এদের এড়িয়ে চলো এবং শুধু আল্লাহ তাআলার উপরেই ভরসা রাখো। অভিভাবক অভিভাবক হিসেবে তো আল্লাহ তাআলাই যথেষ্ট। এরা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না? এ গ্রন্থটা যদি আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো তাহলে তাতে অবশ্যই তারা অনেক গরমিল দেখতে পেত। এদের কাছে যখন নিরাপত্তা কিংবা ভয়জনিত কোনো খবর আসে তখন সত্য মিথ্যা যাচাই না করেই এরা তা প্রচার করে বেড়ায়। তারা যদি এ বিষয়টা আল্লাহর রসূল এবং তাদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে জানিয়ে দিত তাহলে এমন সব লোকেরা তা জানতে পারত যারা তাদের মধ্য থেকে সেই খবরের বার্তা যাচাই করতে পারত। যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ না থাকতো তাহলে এ প্রচারণের ফলে হাতে গোনা কিছু লোক ছাড়া তোমরা অধিকাংশই শয়তানের আনুগত্য করতে। অতঃপর হে নবী, তুমি আল্লাহর পথে লড়াই করো। তোমাকে শুধু তোমার কাজকর্মের জন্যই দায়ী করা হবে। তুমি মুমিনদের আল্লাহ তাআলার পথে লড়াই করতে উদ্বুদ্ধ করতে থাকো। সম্ভবত আল্লাহ তাআলা অচিরেই কাফেরদের শক্তি চূর্ণ বিচূর্ণ করে দেবেন। আল্লাহ তাআলা শক্তিতে প্রবল, শাস্তি দানে তিনি কঠোরতর। 85। যদি যদি কোনো ব্যক্তি কোনো ভালো কাজের সুপারিশ করে তাহলে তাতে অবশ্যই তার অংশ থাকবে। আবার যে ব্যক্তি কোনো অন্যায় কাজের ব্যাপারে সুপারিশ করবে তার সৃষ্টি অকল্যাণেও তার অংশ থাকবে। আল্লাহ তাআলাই হচ্ছেন সকল কাজের একক নিয়ন্ত্রণকারী। 86। যখন তোমাদের সালাম বা অন্য কিছু দ্বারা অভিবাদন জানানো হয় তখন তোমরা তার চাইতেও উত্তম পন্থায় তার জবাব দাও কিংবা ততটুকু ফেরত দাও। অবশ্যই আল্লাহ তাআলা সবকিছুর হিসাব রাখেন। 87। আল্লাহ তাআলা মহান সত্তা, তিনি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। অবশ্যই তিনি কিয়ামতের দিন আমাদের এক জায়গায় জড়ো করবেন, তাতে কোনো রকম সন্দেহ নেই। আর এমন কে আছে যে আল্লাহ তাআলার চাইতে বেশি সত্য কথা বলতে পারে? 88। এ কি হলো তোমাদের? তোমরা মুনাফিকদের ব্যাপারে দুদল হয়ে গেলে, বিশেষ করে যখন আল্লাহ তাআলা তাদের কৃতকর্মের জন্য তাদের উপর অভিশাপ নাজিল করলেন। আল্লাহ তাআলা যাদের পথ ভ্রষ্ট করে দিয়েছেন তোমরা কি তাদের সঠিক পথে আনতে চাও? বস্তুত আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করেন তুমি তার জন্য কোনো পথই খুঁজে পাবে না। 89। তারা তো এটাই কামনা করে যে তারা যেভাবে কুফরি করেছে তোমরাও তেমনি কুফরি করো, অতঃপর তোমরা উভয়ই একই রকম হয়ে যাবে। কাজেই তুমি তাদের মধ্য থেকে কাউকেই নিজের বন্ধুরূপে গ্রহণ করো না যতক্ষণ না তারা আল্লাহ তাআলার পথে নিজেদের ভিটেমাটি ত্যাগ না করবে। আর যদি তারা এ কাজ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তোমরা তাদের যেখানেই পাবে গ্রেপ্তার করবে এবং শত্রুদের সহযোগিতা করার জন্য তাদের হত্যা করবে। তাদের মধ্য থেকে কাউকে তোমরা বন্ধু ও সাহায্যকারী হিসেবে গ্রহণ করো না। 90। অবশ্যই তাদের কথা আলাদা যারা তোমাদের সাথে চুক্তিবদ্ধ কোনো একটি সম্প্রদায়ের সাথে এসে মিলিত হবে। আবার তাদের ব্যাপারও নয় যারা তোমাদের সাথে দ্বিধাগ্রস্ত অন্তর নিয়ে আসে। তাদের অন্তর তোমাদের সাথে যেমনি লড়াই করতে বাধা দেয় তেমনি নিজেদের জাতির বিরুদ্ধেও তাদের লড়াই করতে বাধা দেয়। আল্লাহ তাআলা যদি চাইতেন তিনি তোমাদের ওপর এদের ক্ষমতাবান করে দিতেন। তেমন অবস্থায় তারা অবশ্যই তোমাদের সাথে লড়াই করত। অতএব এরা যদি তোমাদের কাছ থেকে আলাদা হয়ে যায়, লড়াই থেকে বিরত থাকে এবং তোমাদের কাছে শান্তি ও সন্ধির প্রস্তাব পাঠায়, তাহলে তাদের বিরুদ্ধে অভিযানের কোনো পন্থাই আল্লাহ তাআলা তোমাদের জন্য উন্মুক্ত রাখবেন না। 91। অচিরেই তোমরা আরেকটি দল পাবে যারা তোমাদের দিক থেকে যেমন শান্তি ও নিরাপত্তা পেতে চায় তেমনি তারা তাদের নিজেদের জাতির কাছ থেকেও নিরাপত্তা পেতে চায়। কিন্তু এদের যখনই কোনো বিপর্যয়ের দিকে ডাক দেওয়া হবে তখন সাথে সাথে তারা তার মধ্যে গিয়ে নিক্ষিপ্ত হবে। এরা যদি তোমাদের সাথে যুদ্ধ করা থেকে সরে না দাঁড়ায়, কোনো শান্তি ও সন্ধি প্রস্তাব তোমাদের কাছে পেশ না করে এবং নিজেদের অস্ত্র সংবরণ না করে তাহলে তাদের তোমরা যেখানেই পাবে গ্রেপ্তার করবে, বিদ্রোহের জন্য তাদের তোমরা হত্যা করবে। মূলত এরাই হচ্ছে সেসব লোক যাদের উপর আমি তোমাদের সুস্পষ্ট ক্ষমতা দান করেছি। 92। এটা কোনো ইমানদার ব্যক্তির কাজ নয় যে সে কোনো ইমানদার ব্যক্তিকে হত্যা করবে। অবশ্য ভুলবশত করে ফেললে তা ভিন্ন কথা। যদি কোনো ইমানদার ব্যক্তি আরেকজন ইমানদার ব্যক্তিকে ভুল করে হত্যা করে তাহলে বিনিময় হিসেবে সে একজন দাস মুক্ত করে দেবে এবং নিহত ব্যক্তির পরিবার পরিজনকে তার রক্তের মূল্য পরিশোধ করে দেবে।
তবে নিহত ব্যক্তির লোকেরা যদি রক্তমূল্য মাফ করে দেয় তবে তা আলাদা। এর নিহত ইমানদার ব্যক্তি যদি এমন কোন জাতির বা গোত্রের লোক হয় যারা তোমাদের শত্রু এবং সে নিহত ব্যক্তি মোমেন হয়, তাহলে তার বিনিময়ে হবে একজন মোমেন দাসের মুক্তি। অপরদিকে সে নিহত ব্যক্তি যদি এমন এক সম্প্রদায়ের কেউ হয়ে থাকে যাদের সাথে তোমাদের কোনো সন্ধি চুক্তি বলবৎ আছে, তবে তাদের রক্তের মূল্য আদায় করার সাথে সাথে একজন ইমানদার দাসের মুক্তি অপরিহার্য। যে ব্যক্তি মুক্ত করার জন্য কোনো দাস পাবে না, তার বিধান হচ্ছে ক্রমাগত 2 মাসের রোজা রাখা। এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই গুনাহের তওবা। আল্লাহ তাআলা সর্বজ্ঞ কুশলী। 93, যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে কোনো ইমানদার ব্যক্তিকে হত্যা করবে তার শাস্তি হচ্ছে জাহান্নাম, সেখানে সে অনন্তকাল থাকবে। আল্লাহ তাআলা তার উপর ভীষণ রুষ্ট হন, তিনি তাকে লানত দেন, তিনি তার জন্য যন্ত্রণাদায়ক আযাব প্রস্তুত করে রেখেছেন। 94, হে ইমানদার ব্যক্তিরা, তোমরা যখন আল্লাহ তাআলার পথে জিহাদের রাস্তায় বের হবে তখন সবকিছু যাচাই বাছাই করবে। কোন ব্যক্তি যখন তোমাদের সামনে শান্তি ও সন্ধির প্রস্তাব পেশ করে তখন তোমরা বলো না যে তুমি ইমানদার নও, তোমরা তো বৈশ্বিক জীবনের স্বার্থ সন্ধান করো। আল্লাহ তাআলার কাছে অন্যায়সালভ্য সম্পদ প্রচুর রয়েছে, তোমরাও আগে এমনই ছিলে, অতঃপর আল্লাহ তাআলা তোমাদের উপর অনুগ্রহ করেছেন। তোমরা তোমরাও আগে এমনই ছিল, অতঃপর আল্লাহ তাআলা তোমাদের উপর অনুগ্রহ করেছেন, কাজেই তোমরা বিষয়টি যাচাই বাছাই করে নিও। তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা অবশ্যই সে ব্যাপারে সম্মুখ আছেন। 95, মোমেনদের মাঝে যারা কোন রকম শারীরিক অক্ষমতা না থাকা সত্ত্বেও ঘরে বসে থেকেছে আর যারা নিজেদের জানমাল দিয়ে আল্লাহ তাআলার পথে জিহাদে অবতীর্ণ হয়েছেন, এরা উভয়ই কখনো সমান নয়। ঘরে বসে থাকা লোকদের তুলনায় ময়দানে মুজাহিদদের, যারা নিজেদের জানমাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছে, আল্লাহ তাআলা তাদের উঁচু মর্যাদা দান করেছেন। ময়দানের জিহাদ তখনও ফরজ ঘোষিত না হওয়ায় এদের সবার জন্য আল্লাহ তাআলা উত্তম পুরস্কারের ওয়াদা করেছেন। তবে আল্লাহ তাআলা ঘরে বসে থাকা লোকদের উপর সংগ্রামরত ময়দানে মুজাহিদদের উৎকৃষ্ট বিনিময় দান করেছেন। 96, এই মর্যাদা সমূহ স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকেই, এর সাথে রয়েছে তার ক্ষমা ও দয়া। আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল ও অতীব দয়ালু। 97, যারা নিজেদের উপর জুলুম করেছে ফেরেশতারা তাদের মওতের সময় যখন তাদের জিজ্ঞেস করবে, বলো তো সেখানে তোমরা কিভাবে ছিলে, তারা বলবে আমরা দুনিয়ায় দুর্বল অক্ষম ছিলাম। ফেরেশতারা বলবে, কেন, তোমাদের জন্য আল্লাহর এ জমিন কি প্রশস্ত ছিল না? তোমরা ইচ্ছে করলে হিজরত করে যেখানে চলে যেতে পারতে। আসলে এরা হচ্ছে সেসব লোক যাদের আবাসস্থল জাহান্নাম, আর তা খুবই নিকৃষ্ট আবাস। 98, তবে সেসব পুরুষ, নারী ও শিশু সন্তান যাদের হিজরত করার শক্তি ছিল না, কোথাও যাওয়ার কোনো উপকরণ ছিল না, তাদের কথা আলাদা। 99, এরা হচ্ছে সেসব লোক আল্লাহ তাআলা সম্ভবত যাদের গুনাহসমূহ মাফ করে দিবেন, অবশ্যই আল্লাহ তাআলা গুনাহ মোচনকারী ও পরম ক্ষমাশীল। 100, আর যে কেউই আল্লাহ তাআলার পথে হিজরত করবে সে আল্লাহ তাআলার জমিনে প্রশস্ততা ও অগণিত ধন সম্পদ পেয়ে যাবে। যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলা ও তার রাসূলের উদ্দেশ্যে হিজরত করার জন্য নিজ বাড়ি থেকে বের হয় অতঃপর এমতাবস্থায় মৃত্যু এসে তাকে গ্রাস করে নেয়, তাহলে তার অপূর্ণ হিজরতের পুরস্কার দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলার উপর। আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল, পরম দয়ালু। 101, তোমরা যখন সফরে বের হবে তখন তোমরা যদি তোমাদের নামাজ সংক্ষিপ্ত করে নাও তাতে তোমাদের উপর কোনোই দোষ নেই। তোমাদের যদি এই আশঙ্কা থাকে যে কাফেররা নামাজের সময় আক্রমণ করে তোমাদের বিপদগ্রস্ত করে ফেলবে, তাহলে তোমরা সতর্ক থেকো। নিঃসন্দেহে কাফেররা হচ্ছে তোমাদের প্রকাশ্যতম দুশমন। 102, হে নবী, তুমি যখন মুসলমানদের মাঝে অবস্থান করবে এবং যুদ্ধাবস্থায় যখন তুমি তাদের ইমামতির জন্য নামাজে দাঁড়াবে, তখন যেন তাদের একদল লোক তোমার সাথে নামাজে দাঁড়ায় এবং তারা যেন তাদের অস্ত্র সাথে নিয়ে সতর্ক রাখে। অতঃপর তারা তারা যখন নামাজের সাজদা সম্পূর্ণ করে নেবে তখন তারা তাদের পিছনে থাকবে। দ্বিতীয় দল, তারা যারা তখনও নামাজ পড়েনি, তারা তোমাদের সাথে এসে নামাজ আদায় করবে।
কিন্তু সর্বাবস্থায় তারা যেন সতর্কতা অবলম্বন করে এবং সশস্ত্র অবস্থায় থাকে, কারণ কাফেররা তো এই সুযোগটুকুই চায়। যদি তোমরা তোমাদের মাল সামানা ও অস্ত্র শস্ত্র সম্পর্কে একটু অসাবধান হয়ে যাও, যাতে করে তারা তোমাদের উপর আকস্মিকভাবে ঝাঁপিয়ে পড়তে পারে। অবশ্য অতিরিক্ত বৃষ্টি বাদলের জন্য যদি তোমাদের কষ্ট হয় কিংবা শারীরিকভাবে অসুস্থ হয়ে যাও, শারীরিকভাবে অসুস্থ হও, তাহলে কিছু সময়ের জন্য তোমরা অস্ত্র রেখে দিতে পারো। অস্ত্র রেখে দিলেও তোমরা কিন্তু নিজেদের সাবধানতা বজায় রাখবে। অবশ্যই আল্লাহ তাআলা কাফেরদের জন্য এক অপমানকর আযাব নির্দিষ্ট করে রেখেছেন। 103। অতঃপর তোমরা যখন নামাজ শেষ করে নেবে, তখন দাঁড়িয়ে বসে এবং তোমাদের শোয়া অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করতে থাকবে। এরপর যখন তোমরা পুরোপুরি স্বস্তি বোধ করবে, তখন যথারীতি নামাজ আদায় করবে। অবশ্যই নামাজ ঈমানদারদের উপর সুনির্দিষ্ট সময়ের সাথে সাথেই ফরজ করা হয়েছে। 104। কোন শত্রু দলের পেছনে দাওয়া করার সময় তোমরা বিন্দুমাত্র মনোবল হারিও না। তোমরা যদি কষ্ট পেয়ে থাকো, তাহলে জেনে রাখো তারাও তো তোমাদের মতো কষ্ট পাচ্ছে, ঠিক যেমনি ভাবে তোমরা কষ্ট পাচ্ছ। কিন্তু তোমরা আল্লাহ তাআলার কাছ থেকে যে জান্নাত আশা করো, তারা তো সেটা করে না। আল্লাহ তাআলা সর্বজ্ঞ কুশলী। 105। অবশ্যই আমি সত্য দিনের সাথে তোমার উপর এ গ্রন্থ নাজিল করেছি, যাতে করে আল্লাহ তাআলা তোমাকে ওহী দ্বারা যা দেখিয়েছেন তার আলোকে তুমি মানুষদের বিচার মীমাংসা করতে পারো। মীমাংসার সময় তুমি কখনো বিশ্বাসঘাতকদের পক্ষ তর্ক করো না। 106। তুমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো, অবশ্যই আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল ও পরম দয়ালু। 107। যারা নিজেদের সাথে বিশ্বাসঘাতকতা করে, তুমি কখনো এমন সব লোকের পক্ষ থেকে কোনো বিতর্ক করো না। অবশ্যই আল্লাহ তাআলা তাকে কখনোই পছন্দ করেন না যে পাপিষ্ঠ বিশ্বাসঘাতক। 108। এরা মানুষদের কাছ থেকে নিজেদের কর্ম লুকিয়ে রাখতে চায়, যদিও আল্লাহ তাআলার কাছ থেকে তারা কিছুই লুকাতে পারবে না। তারা যখন রাতের অন্ধকারে এমন সব বিষয়ে সলা পরামর্শ করে যেসব কথা ও কাজে আল্লাহ তাআলা পছন্দ করেন না, তখনও তিনি তাদের সাথেই থাকেন। এরা যা কিছু করে তা আল্লাহ তাআলা পুরোপুরি পরিবেষ্টন করে আছেন। 109। হ্যাঁ, এরা হচ্ছে সেসব লোক দুনিয়ার জীবনের সঠিক জ্ঞানের অভাবে তোমরা যাদের পক্ষে কথা বলছো, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে কে তাদের পক্ষে কথা বলবে, কিংবা কে তাদের উপর সেদিন অভিভাবক হবে। 110। যে ব্যক্তি গুনাহের কাজ করে অথবা গুনাহ করে নিজের উপর জুলুম করে, সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তখন সে আল্লাহ তাআলাকে পরম ক্ষমাশীল ও অতীব দয়ালু হিসেবে পাবে। 111। যে ব্যক্তি কোনো গুনাহের কাজ করে সে এর দ্বারা নিজেই নিজের ক্ষতি সাধন করে, আল্লাহ তাআলা সবকিছুই জানেন, তিনি কুশলী। 112। যে ব্যক্তি একটি অন্যায় কিংবা পাপ কাজ করে কিন্তু সে দোষ চাপিয়ে দিল একজন নির্দোষ ব্যক্তির উপর, এ কাজের ফলে সে প্রকারান্তে সাংঘাতিক একটি অপবাদ ও জঘন্য গুনাহের বোঝা নিজের ঘাড়ে উঠিয়ে নিল। 113। যদি তোমার উপর আল্লাহ তাআলার অনুগ্রহ ও দয়া না থাকতো, তাহলে এদের একদল লোক তো তোমাকে প্রায় ভুল পথে পরিচালিত করেই ফেলেছিল, যদিও তারা এই আচরণ দিয়ে তাদের নিজেদের ছাড়া অন্য কাউকে পথভ্রষ্ট করতে পারছিল না। অবশ্য তাদের এ প্রতারণামূলক কাজ দ্বারা তোমরা কখনোই তোমার কোনোই ক্ষতি সাধন করতে সক্ষম হতো না, কারণ আল্লাহ তাআলা তার গ্রন্থ ও সে গ্রন্থলব্ধ কলা কৌশল তোমার উপর নাজিল করেছেন, এবং তিনি তোমাকে এমন সবকিছুর জ্ঞান শিক্ষা দিয়েছেন যা কখনো তোমার জানা ছিল না। আসলে তোমার উপর আল্লাহ তাআলার অনুগ্রহ ছিল অনেক বড়। 114। এদের অধিকাংশ গোপন সলা পরামর্শের ভিতরেই কোনো কল্যাণ নিহিত নেই। তবে কেউ যদি এর দ্বারা কাউকে কোনো দান খয়রাত সৎ কাজ ও অন্য মানুষের মাঝে সংশোধন কর্মসূচি এর আদেশ দেয়, তা ভিন্ন কথা। আর আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যদি কেউ এসব কাজ করে, তাহলে অতি শীঘ্রই আমি তাকে মহা পুরস্কার দেব। 115। আবার যে ব্যক্তি তার কাছে প্রকৃত হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পর রাসূলের বিরুদ্ধাচরণ করবে এবং ঈমানদারদের পথ ছেড়ে বেঈমান লোকদের অন্য ধরনের নিয়ম নীতি অনুসরণ করবে, তাকে আমি সেদিকেই ধাবিত করব যেদিকে সে ধাবিত হয়েছে। এর শাস্তি হিসেবে আমি তাকে জাহান্নামের আগুনে পুড়িয়ে দেব, আর তা কত নিকৃষ্ট আবাসস্থল।
116 আল্লাহ তাআলা এ বিষয়টি কখনো ক্ষমা করবেন না যে তার সাথে কোনো কিছুকে শরীক করা, এছাড়া অন্য সকল গুনাহ তিনি যাকে ইচ্ছা করেন তাকে ক্ষমা করে দিবেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করলো সে চরমভাবে গুমরাহ হয়ে গেল। 117 আল্লাহকে ছাড়া যদি আল্লাহকে ছাড়া এরা যদি কাউকে ডাকবে কোনো নিকৃষ্ট দেবীকে কিংবা কোনো বিদ্রোহী শয়তানকে। 118 যে এভাবে ডাকে তাকে আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন, কারণ সে আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে বলেছিল, আমি তোমার বান্দাদের এক অংশকে নিজের দলে শামিল করেই ছাড়বো। 119 শয়তান আরো বলেছিল, আমি অবশ্য তাদের গুমরাহ করে দেব, আমি অবশ্যই তাদের হৃদয়ে নানা প্রকারের মিথ্যা কামনা বাসনা জাগিয়ে তুলব এবং আমি তাদের নির্দেশ দেব যেন তারা কুসংস্কারে লিপ্ত হয়। জন্তু জানোয়ারের কান ছিদ্র করে আমি তাদের আরো নির্দেশ দেব তারা যেন আল্লাহ তাআলার সৃষ্টিকে বিকৃত করে দেয়। মূলত যে ব্যক্তি এ কাজ করে আল্লাহ তাআলার বদলে শয়তানকে নিজের পৃষ্ঠপোষক বানিয়ে নেবে, সে এক সুস্পষ্ট ক্ষতি ও লোকসানের সম্মুখীন হবে। 120 শয়তান তাদের নানা প্রতিশ্রুতি দেয়, তাদের সামনে মিথ্যা বাসনার মায়াজাল সৃষ্টি করে, আর শয়তান যা প্রতিশ্রুতি দেয় তা তো প্রতারণা ছাড়া কিছুই নয়। ইসরাত আপু। জি আপু। আমাকে শোনা যাচ্ছে তো না? জি আপু, আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে। 121 এরাই হচ্ছে সেসব হতভাগ্য ব্যক্তি যাদের আবাসস্থল হচ্ছে জাহান্নাম, যার আযাব থেকে মুক্তির কোনো পন্থাই সেদিন তারা খুঁজে পাবে না। 122 অপরদিকে যারা শয়তানের প্রতিশ্রুতি উপেক্ষা করে আল্লাহ তাআলার উপরে ঈমান আনবে এবং ভালো কাজ করবে, তাদের আমি অচিরেই এমন এক জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা বইতে থাকবে। তারা সেখানে অনন্তকাল অবস্থান করবে। আল্লাহর ওয়াদা সত্য, আর আল্লাহর চাইতে বেশি সত্য কথা কে বলতে পারে? 123 কারো ভালো মন্দ যেমন তোমাদের খেয়াল খুশির সাথে জড়িত নয়, তেমনি তা আহলে কিতাবদের খেয়াল খুশির সাথেও সম্পৃক্ত নয়। আসল কথা হচ্ছে, যে ব্যক্তি কোনো গুনাহের কাজ করবে তাকে তার প্রতিফল দেওয়া হবে, আর সে ব্যক্তি সেদিন আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে তার পৃষ্ঠপোষক ও সাহায্যকারী হিসেবে পাবে না। 124 পক্ষান্তরে যে ব্যক্তি কোনো ভালো কাজ করবে, নর কিংবা নারী, সে যদি ঈমানদার অবস্থায় তা সম্পাদন করে তাহলে সে এবং তার মতো অন্য সব লোক জান্নাতে প্রবেশ করবে। সেদিন তাদের উপর বিন্দু মাত্রও অবিচার করা হবে না। 125 তার চাইতে উত্তম জীবন বিধান আর কার হতে পারে যে আল্লাহ তাআলার সামনে মাথা নত করে? মূলত সেই হচ্ছে নিষ্ঠাবান ব্যক্তি। তদুপরি সে ইব্রাহিমের আদর্শেরও অনুসরণ করে, আর আল্লাহ তাআলা ইব্রাহিমকে স্বীয় বন্ধুরূপে গ্রহণ করেছেন। 126 আসমান ও জমিনে যা কিছু আছে তার সবকিছুই আল্লাহ তাআলার জন্যে, আর আল্লাহ তাআলা তাঁর ক্ষমতা দিয়ে সবকিছুই পরিবেষ্টন করে আছেন। 127 হে নবী, তারা তোমার কাছে নারীদের ব্যাপারে সিদ্ধান্ত জানতে চায়। তুমি বলো, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে তোমাদের জানিয়ে দিচ্ছেন, আর এই কিতাব থেকে যা কিছু তোমাদের উপর পঠিত হচ্ছে সেই এতিম নারীদের সম্পর্কিত বিষয় তিনি তাদের যেসব অধিকার দান করেছেন যা তোমরা আদায় করতে চাও না, অথচ তোমরা তাদের বিয়ে ঠিকই করতে চাও। অসহায় শিশুদের ব্যাপারে তোমাদের বলা হচ্ছে, তোমরা যেন এতিমদের ব্যাপারে সুবিচার কায়েম করো। তোমরা যেটুকু ভালো কাজই করো, আল্লাহ তাআলা সে সম্পর্কে সম্যকভাবে অবহিত রয়েছেন। 128 যদি কোনো স্ত্রীলোক তার স্বামীর কাছ থেকে দুর্ব্যবহার কিংবা অবজ্ঞার আশঙ্কা করে, তাহলে পারস্পরিক ভালোর জন্য তাদের উভয়ের মধ্যে আপোষ নিষ্পত্তি করে নিলে তাদের ওপর এতে কোনো দোষ নেই, কারণ আপোষই হচ্ছে উত্তম। আসলে মানুষ লালসার দিকেই বেশি পরিমাণে ধাবিত হয়ে পড়ে, কিন্তু তোমরা যদি সততা ও তাকওয়া অবলম্বন করো তাহলে তাই তোমাদের জন্য ভালো। আল্লাহ তাআলা তোমাদের সব কর্মকাণ্ডই অবলোকন করছেন। 129 তোমরা কখনো একাধিক স্ত্রীদের মাঝে ইনসাফ করতে পারবে না, যদিও মনে প্রাণে তোমরা তা চাইবে। তাই তাদের একজনের দিকে তুমি এমনভাবে ঝুঁকে পড়ো না, মনে হবে আরেকজনকে তুমি ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছ। তোমরা যদি সংশোধন এবং তাকওয়া অবলম্বন করো তাহলে তুমি দেখবে
আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। 130। অতঃপর যদি তারা একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তার ভান্ডার থেকে দান করে তাদের সবাইকে পারস্পরিক মুখাপেক্ষিতা থেকে রেহাই দেবেন। আল্লাহ তাআলা প্রাচুর্যময় ও প্রশংসাভাজন। 131। আসমান জমিনে যা কিছু আছে সবই আল্লাহ তাআলার জন্য। তোমাদের আগেও যাদের কিতাব দেওয়া হয়েছিল তাদের ও তোমাদের আমি এ নির্দেশ দিয়েছিলাম যেন তারা ও তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। যদি তোমরা আল্লাহকে অস্বীকার করো তাহলে জেনে রেখো আসমান জমিনে যা কিছু আছে সবকিছুই আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা কারোই মুখাপেক্ষী নন, সব প্রশংসা তাঁর। 132। অবশ্যই আসমান জমিনের সব কয়টি জিনিসের মালিকানা আল্লাহর। অভিভাবক হিসেবে আল্লাহ তাআলাই যথেষ্ট। 133। হে মানুষ, তিনি চাইলে যে কোনো সময় জমিনের কর্তৃত্ব থেকে তোমাদের অপসারণ করে অন্য কোনো সম্প্রদায়কে এনে বসিয়ে দিতে পারেন। এই কাজের ওপর আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমতাবান। 134। যে ব্যক্তি এই দুনিয়ার পুরস্কারটুকুই পেতে চায় তার জেনে রাখা উচিত আল্লাহ তাআলার কাছে তো ইহকাল পরকাল এ উভয় কালের পুরস্কারই রয়েছে। আল্লাহ তাআলা সবকিছু শোনেন এবং সবকিছুই দেখেন। 135। হে ঈমানদাররা, তোমরা ইনসাফের উপর দৃঢ়ভাবে কায়েম থেকো এবং আল্লাহ তাআলার জন্য সত্যের সাক্ষী হয়ে যাও। যদি এ কাজটি তোমার নিজের পিতামাতার কিংবা নিজের আত্মীয়স্বজনের ওপরেও আসে, তবুও তোমরা তা পালন করবে। সে ব্যক্তি ধনী হোক কিংবা গরিব হোক, মনে রাখবে তাদের উভয়ের চাইতে আল্লাহ তাআলার অধিকার অনেক বেশি। অতএব তুমি কখনো ন্যায় বিচার করতে গিয়ে নিজের খেয়াল খুশির অনুসরণ করো না। যদি তোমরা পেঁচানো কথা বলো কিংবা ইনসাফ থেকে বিরত থাকো, তাহলে জেনে রেখো তোমরা যা কিছুই করো না কেন আল্লাহ তাআলা তার খবর রাখেন। 136। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা ঈমান আনো আল্লাহর উপর, তার রাসূলের উপর, সে কিতাবের উপর যা তিনি তাঁর রাসূলের উপর নাজিল করেছেন এবং সেসব কিতাবের উপর যা তিনি তারও আগে নাজিল করেছেন। যে ব্যক্তি আল্লাহ তাআলা, তার ফেরেশতা, তার কিতাবসমূহ, তার নবী রাসূল এবং পরকাল দিবসকে অস্বীকার করবে, সে অবশ্যই মারাত্মকভাবে পথভ্রষ্ট হয়ে যাবে। 137। নিঃসন্দেহে যারা ঈমান আনলো আবার কুফরি করলো, কিছুদিন পর আবার ঈমান আনলো, এরপর সুযোগ বুঝে আবার কাফের হয়ে গেল, এরপর কুফরির পরিমাণ তারা দিনে দিনে বাড়িয়ে দিল, আল্লাহ তাআলা এমন লোকদের কখনো ক্ষমা করবেন না, না কখনো তিনি এসব ব্যক্তিদের সঠিক পথ দেখাবেন। 138। হে নবী, মুনাফিকদের তুমি সুসংবাদ দাও যে তাদের জন্য ভয়াবহ আযাব রয়েছে। 139। যারা বৈষয়িক স্বার্থে ঈমানদারদের বদলে কাফেরদের বন্ধু হিসেবে গ্রহণ করেছে, তারা কি এর দ্বারা এদের কাছ থেকে কোনো রকম মান-সম্মানের প্রত্যাশা করে? অবশ্যই সবটুকু মান-সম্মান তো আল্লাহ তাআলার জন্যই নির্দিষ্ট। 140। তিনি ইতিপূর্বেও এই কিতাবের মাধ্যমে তোমাদের উপর আদেশ নাজিল করেছিলেন যে, তোমরা যখন শুনবে কাফেরদের কোনো বৈঠকে আল্লাহ তাআলার নাজিল করা কোনো আয়াত অস্বীকার করা হচ্ছে এবং তা নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা হচ্ছে, তখন তোমরা তাদের সাথে সে মজলিসে বসো না যতক্ষণ না তারা অন্য কোনো আলোচনায় লিপ্ত হয়। এমনটি করলে তোমরা তো ঠিক তাদের মতোই হয়ে গেলে। জেনে রেখো আল্লাহ তাআলা অবশ্যই সব কাফের এবং মুনাফিকদের জাহান্নামে একত্রিত করে ছাড়বেন। আল্লাহুম্মা গফিরলি। 141। যারা সব সময়ই তোমাদের শুভ দিনের প্রতীক্ষায় থাকে, যদি আল্লাহ তাআলার কাছ থেকে তোমাদের বিজয় আসে, তখন এরা বলবে, কেন আমরা কি যুদ্ধে তোমাদের সাথে ছিলাম না? আবার যদি কখনো কাফেরদের ভাগের বিজয়ের অংশ লেখা হয়, তাহলে এরা বলবে, আমরা কি তোমাদের ঘিরে রাখিনি এবং তোমাদেরকে মুসলমানদের কাছ থেকে রক্ষা করিনি? আসলে শেষ বিচারের দিনে আল্লাহ তাআলাই তোমাদের উভয়ের মাঝে ফয়সালা শুনিয়ে দেবেন এবং আল্লাহ তাআলা সেদিন মুমিনদের বিরুদ্ধে কাফেরদের কোনো অজুহাত পেশ করার পথ অবশিষ্ট রাখবেন না। 142। অবশ্যই মুনাফিকরা আল্লাহ তাআলাকে ধোঁকা দেয়, মূলত এর মাধ্যমে আল্লাহ তাআলাই তাদের প্রতারণায় ফেলে দিচ্ছেন। এরা যখন নামাজে দাঁড়ায় তখন একান্ত আলস্য ভরেই দাঁড়ায়, তারা কেবল লোকদের দেখায় এরা আল্লাহ তাআলাকে আসলে কমই স্মরণ করে। 143। এরা কুফরি ও ঈমানের দোটানায় দোদুল্যমান, এরা না এদিকে না ওদিকে। যাকে আল্লাহ তাআলাই গোমরাহ করে দেন, তুমি সে ব্যক্তিকে কখনো সঠিক পথ দেখাতে পারবে না।
144। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, তোমরা ঈমানদারদের বাদ দিয়ে কাফেরদের নিজেদের বন্ধুরূপে গ্রহণ করো না। তেমন কিছু করে তোমরা কি আল্লাহ তাআলার কাছে তোমাদের বিরুদ্ধে কোনো সুস্পষ্ট প্রমাণ তুলে দিতে চাও? 145। অবশ্যই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। তুমি সেদিন তাদের জন্য কোনো সাহায্যকারী খুঁজে পাবে না। 146। তবে তাদের কথা আলাদা যারা তাওবা করে এবং সে আলোকে নিজেদের সংশোধন করে নেয়, আল্লাহ তাআলার রশি শক্ত করে ধরে রাখে এবং একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যেই তারা তাদের জীবন বিধানকে নিবেদন করে নেয়। এসব লোকেরা অবশ্যই সেদিন ঈমানদারদের সাথে থাকবে, আর অচিরেই আল্লাহ তাআলা তাঁর ঈমানদার বান্দাদের বড় ধরনের পুরস্কার দিবেন। 147। তোমাদের শাস্তি দিয়ে আল্লাহ তাআলা কি করবেন যদি তোমরা তার কৃতজ্ঞতা আদায় করো এবং তার উপর ঈমান আনো? বস্তুত আল্লাহ তাআলাই হচ্ছেন সর্বোচ্চ পুরস্কার দাতা, সম্যক ওয়াকিফ হাল। 148। আল্লাহ তাআলা প্রকাশ্যভাবে মন্দ বলা পছন্দ করেন না, তবে যে ব্যক্তির উপর অবিচার করা হয়েছে তার কথা আলাদা। আল্লাহ তাআলা সবকিছু শোনেন এবং জানেন। 149। ভালো কাজ তোমরা প্রকাশ করো কিংবা তা গোপন করো, অথবা কোনো মন্দ কাজের জন্য যদি তোমরা কাউকে ক্ষমা করে দাও, তাহলে তোমরা দেখতে পাবে নিঃসন্দেহে আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল এবং প্রবল শক্তিমান। 150। নিশ্চয়ই যারা আল্লাহ তাআলা ও তাঁর রাসূলদের অস্বীকার করে এবং আল্লাহ তাআলা ও রাসূলদের মাঝে যারা পার্থক্য করতে চায়, তারা বলে, আমরা রাসূলদের কয়েকজনকে স্বীকার করি, আবার কয়েকজনকে স্বীকার করি না। এর দ্বারা আসলে এরা নিজেদের জন্য একটা মাঝামাঝি রাস্তা বের করে নিতে চায়। 151। এরা হচ্ছে সত্যিকারের কাফের, আর আমি কাফেরদের জন্য এক চরম লাঞ্ছনাদায়ক শাস্তি নির্দিষ্ট করে রেখেছি। 152। অপরদিকে যারা আল্লাহ তাআলা ও তাঁর রাসূলদের ওপর ঈমান এনেছে এবং তাদের একজনের সাথে আরেকজনের কখনো কোনো রকম পার্থক্য করেনি, এরা হচ্ছে সেসব লোক যাদের তিনি অচিরেই অনেক পুরস্কার দান করবেন। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, মহা দয়ালু। 153। আহলে কিতাবের লোকেরা তোমার কাছে চায় তুমি যেন আসমান থেকে তাদের জন্য কোনো কিতাব নাজিল করার ব্যবস্থা করো। এরা কিন্তু মুসার কাছে এর চাইতেও বড় রকমের দাবি পেশ করেছিল। তারা বলেছিল, হে মুসা, তুমি স্বয়ং আল্লাহ তাআলাকে আমাদের প্রকাশ্যভাবে দেখিয়ে দাও। অতঃপর তাদের এই সীমালঙ্ঘনের জন্য তাদের উপর প্রচণ্ড বজ্রপাত নিপতিত হয়েছে এবং নবুয়তের সুস্পষ্ট প্রমাণ সমূহ তাদের কাছে আসার পরও তারা গো-বাছুরকে উপাস্য হিসেবে গ্রহণ করেছে। তারপরও আমি তাদের এই অপরাধটা ক্ষমা করে দিলাম এবং আমি মুসাকে স্পষ্ট প্রমাণ সহ কিতাব দান করলাম। 154। এদের কাছ থেকে আনুগত্যের প্রতিশ্রুতি আদায় করার জন্য আমি তুর পাহাড়কে এদের উপর উঁচু করে ধরেছিলাম। আমি তাদের বলেছিলাম, নগরের দরজা দিয়ে প্রবেশ করার সময় তোমরা একান্ত অনুগত হয়ে ঢুকবে। আমি তাদেরকে বলেছিলাম, তোমরা শনিবারে মাছ ধরে আমার বিধানের সীমা লঙ্ঘন করো না। এই ব্যাপারে আমি তাদের কাছ থেকে শক্ত প্রতিশ্রুতিও আদায় করে নিয়েছিলাম। 155। তারপর তাদের এই প্রতিশ্রুতি ভঙ্গ করা, আল্লাহর আয়াতসমূহকে তাদের অস্বীকার করা এবং অন্যায়ভাবে নবীদের তাদের হত্যা করা। তদুপরি তাদের এই কথা বলা যে আমাদের অন্তরসমূহ বাতিল চিন্তাধারায় আচ্ছাদিত হয়ে আছে। প্রকৃতপক্ষে তাদের কুফরির কারণে আল্লাহ তাআলা স্বয়ং তাদের দিলের উপর মোহর মেরে দিয়েছেন। অতঃপর এদের কম সংখ্যক লোকই ঈমান আনে। 156। যেহেতু এরা আল্লাহকে অস্বীকার করতেই থাকলো এবং এরা পুণ্যবতী মারিয়ামের ওপরও জঘন্য অপবাদ আনলো। 157। উপরন্তু তাদের উক্তি যে আমরাই আল্লাহর রাসূল মারিয়ামের পুত্র ঈসাকে হত্যা করেছি, আসলে তারা কখনোই তাকে হত্যা করেনি। তারা তাকে শূলবিদ্ধও করেনি, শুধু ধাঁধার কারণে তাদের কাছে এমনি একটা কিছু মনে হয়েছিল। সঠিক ঘটনা না জানার কারণে যারা তার ব্যাপারে মতবিরোধ করেছিল তারাও এতে করে সন্দেহে পড়ে গেল, আর এই ব্যাপারে তাদের অনুমানের অনুসরণ করা ছাড়া সঠিক কোনো জ্ঞানই ছিল না। তবে এটুকু নিশ্চিত, তারা তাকে হত্যা করেনি। 158। বরং আল্লাহ তাআলাই তাকে তাঁর নিজের কাছে তুলে নিয়েছেন। আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী ও মহাপ্রজ্ঞাময়। 159। আহলে কিতাবদের মাঝে এমন একজনও থাকবে না যে ব্যক্তি তার মৃত্যুর আগে তাঁর তিরোধান সম্পর্কে আল্লাহ তাআলার এই কথার
উপর ঈমান আনবে না, কিয়ামতের দিন সে তো নিজেই এদের উপর সাক্ষী হবে। 160। ইহুদীদের বাড়াবাড়ি এবং সীমালঙ্ঘনমূলক আচরণের জন্য এমন অনেক পবিত্র জিনিসও আমি তাদের জন্য হারাম করে দিয়েছিলাম যেটা তাদের জন্য আগে হালাল ছিল। এটা এই কারণে যে এরা বহু মানুষকে আল্লাহ তাআলার পথ থেকে বিরত রেখেছে। 161। লেনদেনে এদের সুদ গ্রহণ করা এবং এদের অন্যের মাল সম্পদ ধোঁকা প্রতারণার মাধ্যমে গ্রাস করা, অথচ এদের তা থেকে সুস্পষ্টভাবে নিষেধ করা হয়েছিল। তাদের মধ্যে এসব অপরাধে লিপ্ত কাফেরদের জন্য আমি কঠিন আযাব নির্দিষ্ট করে রেখেছি। 162। কিন্তু তাদের মধ্যে যাদের জ্ঞানের গভীরতা রয়েছে তারা এবং এমন সব ঈমানদার যারা তোমার উপর যা কিছু নাজিল হয়েছে তার উপর বিশ্বাস করে, সাথে সাথে তোমার পূর্ববর্তী নবী ও রাসূলদের উপর যা নাজিল করা হয়েছে তার উপরও বিশ্বাস করে, নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, সর্বোপরি আল্লাহ তাআলা ও শেষ দিনের উপর ঈমান আনে, মূলত এরাই হচ্ছে সেসব সৌভাগ্যবান মানুষ যাদের অচিরেই আমি বড় পুরস্কার দেব। 163। হে নবী, আমি তোমার কাছে আমার ওহী পাঠিয়েছি, যেমনি করে আমি ওহী পাঠিয়েছিলাম নূহ এবং তার পরবর্তী নবীদের কাছে। আমি আরও ওহী পাঠিয়েছি ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব এবং তার বংশধরদের কাছে। ওহী পাঠিয়েছি ঈসা, আইয়ুব, ইউনুস, হারুন ও সুলাইমানের কাছেও, এবং আমি দাউদের ওপর জাবুর গ্রন্থ অবতীর্ণ করেছি। 164। রাসূলদের মাঝে এমন অনেক আছে যাদের কথা ইতিপূর্বে আমি তোমার কাছে বলেছি, কিন্তু এদের মাঝে এমনও বহু রাসূল আছে যাদের কথা কখনো আমি তোমাকে বলিনি। মূসার সাথে তো আল্লাহ তাআলা কথাও বলেছেন। 165। রাসূলরা হচ্ছে জান্নাতের সুসংবাদবাহী ও জাহান্নামের ভয় প্রদর্শনকারী। তাদের এজন্যই পাঠানো হয়েছিল যাতে করে রাসূলদের আগমনের পর আল্লাহ তাআলার উপর মানবজাতির কোনো অজুহাত খাড়া করার সুযোগ না থাকে। সত্যি আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। 166। কিন্তু আল্লাহ তাআলা তোমার উপর যা কিছু নাজিল করেছেন তা তাঁর প্রত্যক্ষ জ্ঞানের মাধ্যমেই করেছেন। ফেরেশতারাও তো এর সাক্ষ্য দেবে, যদিও সাক্ষ্য প্রদানের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। 167। নিশ্চয়ই যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে এবং অন্য মানুষদেরও আল্লাহ তাআলার এ পথ থেকে সরিয়ে রাখে, তারা গুমরাহী এবং পথভ্রষ্টতায় অনেক দূরে এগিয়ে গেছে। 168। নিশ্চয়ই যারা কুফরি করলো এবং সীমা লঙ্ঘন করলো তাদের ব্যাপারে এটা কখনো হবে না যে আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে দেবেন, আর না তিনি তাদের সঠিক রাস্তা দেখাবেন। 169। কিন্তু তাদের জন্য উন্মুক্ত থাকবে শুধু জাহান্নামের রাস্তা, যেখানে তারা অনন্তকাল পড়ে থাকবে। শাস্তি প্রদানের এ কাজ আল্লাহর জন্য খুবই সহজ। 170। হে মানুষেরা, তোমাদের মালিকের কাছ থেকে তোমাদের জন্য সঠিক বিধান নিয়ে রাসূল এসেছে। এই বিধানের উপর তোমরা ঈমান আনো, এতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। আর তোমরা যদি তা মেনে নিতে অস্বীকার করো, তাহলে জেনে রেখো আসমান জমিনে যা কিছু আছে তার সবকিছুই আল্লাহ তাআলার জন্য, এবং আল্লাহ তাআলা সর্বজ্ঞ, কুশলী। 171। হে কিতাবধারীরা, নিজেদের দ্বীনের মাঝে তোমরা বাড়াবাড়ি করো না, এবং ঈসার ঘটনা নিয়ে আল্লাহ তাআলার উপর সত্য ছাড়া কোনো মিথ্যা চাপিও না। সে সত্য কথা হচ্ছে মারিয়ামের পুত্র মাসীহ ছিল আল্লাহর রাসূল এবং তার এমন এক বাণী যা তিনি মারিয়ামের উপর প্রেরণ করেছেন, এবং সে ছিল আল্লাহ তাআলার কাছ থেকে পাঠানো এক রূহ। অতএব হে আহলি কিতাবরা, তোমরা আল্লাহ তাআলার ও তাঁর রাসূলের উপর ঈমান আনো, আর কখনো এটা বলো না যে মাবুদের সংখ্যা ৩। এ জঘন্য মিথ্যা থেকে তোমরা বেঁচে থেকো। এটাই তোমাদের জন্য উত্তম। নিঃসন্দেহে আল্লাহ তাআলা একক মাবুদ। তিনি এ থেকে অনেক পবিত্র যে তাঁর কোনো সন্তান থাকবে। এ আকাশ ও ভূমণ্ডলের সবকিছুর মালিকানাই তাঁর, আর অভিভাবক হিসেবে আল্লাহ তাআলাই যথেষ্ট। 172। ঈসা মাসীহ কখনো এতে নিজেকে হেয় মনে করেনি যে সে হবে আল্লাহ তাআলার বান্দা। ঘনিষ্ঠ ফেরেশতারাও একে লজ্জাকর মনে করেনি। কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার বান্দিগি করাকে লজ্জাকর বিষয় মনে করে এবং এটা ভেবে সে অহংকার করে, তার জানা উচিত তিনি অচিরেই এদের সকলকে তাঁর সামনে একত্রিত করে দণ্ডাজ্ঞা দান করবেন।
173 যেসব মানুষ আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে সেদিন তিনি তাদের এর জন্য পুরোপুরি পুরস্কার দিবেন। আল্লাহ তাআলা তার একান্ত অনুগ্রহ থেকে এদের পাওনা আরো বাড়িয়ে দিবেন। অপরদিকে যারা তাঁর বিধান মেনে নেওয়াকে লজ্জাকর মনে করল এবং অহংকার করল তাদের তিনি কঠোর শাস্তি দিবেন। তারা সেদিন আপু অপর কোনো অভিভাবক ও সাহায্যকারী পাবে না। 174 হে মানুষ, তোমাদের মালিকের কাছ থেকে তোমাদের কাছে একটি উজ্জ্বল প্রমাণ এসেছে এবং আমি তোমাদের কাছে একটি উজ্জ্বল জ্যোতি নাজিল করেছি। 175 অতঃপর যারা সে জ্যোতি দিয়ে আল্লাহর উপর ঈমান আনলো এবং তা শক্ত করে আঁকড়ে থাকলো, তিনি তাদের অচিরেই তার অফুরন্ত দয়া এবং অনুগ্রহে জান্নাতে প্রবেশ করাবেন এবং তিনি তাদের তাঁর দিকে সঠিক পথে পরিচালিত করবেন। 176 হে নবী, তারা তোমার কাছে জানতে চায়, তুমি বলো আল্লাহ তাআলা সেই ব্যক্তির উত্তরাধিকার বিষয়ে তোমাদের তাঁর সিদ্ধান্ত জানাচ্ছেন যার মাতা পিতা কেউই নেই, আবার তার নিজেরও কোনো সন্তান নেই। এ ধরনের কোনো ব্যক্তি যদি মারা যায় এবং সে ব্যক্তি যদি সন্তানহীন হয় এবং তার একটি বোন থাকে, তাহলে সে বোনটির জন্য মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি অর্ধাংশ থাকবে। অপরদিকে সে যদি নিঃসন্তান হয় তাহলে সে তার বোনের সম্পত্তির উত্তরাধিকারী হবে। আবার যদি তারা দুজন হয় তাহলে তাদের দু বোনের জন্য সেই পরিত্যক্ত সম্পত্তির 3/2 পরিমাণ অংশ থাকবে। যদি সে ভাই বোন ও মহিলারা কয়েকজন হয় তাহলে মেয়েদের অংশ 1/2 এবং পুরুষদের অংশ 2 হবে। আল্লাহ তাআলা উত্তরাধিকারের এই আইন সুস্পষ্টভাবে তোমাদের জন্য বলে দিয়েছেন যাতে করে মানুষের উদ্ভাবিত বণ্টন পদ্ধতিতে তোমরা বিভ্রান্ত হয়ে না পড়ো। আল্লাহ তাআলা সবকিছুর ব্যাপারেই সম্যক ওয়াকিবহাল। সূরা আল মাইদা। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? জি আপু, আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে। হ্যালো। আপু শোনা যাচ্ছে। ইসরাত আপু। জি জি, আমি কন্টিনিউ করছি ইনশাল্লাহ। জি আপু। জি আমি শুরু জি আমি কন্টিনিউ করছি। জি ইনশাল্লাহ। ইসরাত আপু শুনতে পাচ্ছেন? ইসরাত আপু, হ্যালো। ইসরাত আপু শুনতে পাচ্ছেন? জি আপু আফওয়ান আপু, আমার নেটটা সমস্যা করছিল, আফওয়ান। জি জি আপু। জি। 2 হে ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহ তাআলার নিদর্শনসমূহের অসম্মান করো না। সম্মানিত মাসগুলোকে যুদ্ধ বিগ্রহের জন্য কখনো হালাল বানিয়ে নিও না। আল্লাহর নামে উৎসর্গকৃত জন্তুসমূহ এবং যেসব জন্তুর গলায় উৎসর্গের চিহ্ন হিসেবে পট্টি বেঁধে দেওয়া হয়েছে, যারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আল্লাহর পবিত্র ঘর কাবার দিকে রওনা দিয়েছে, তাদেরও তোমরা অসম্মান করো না।
তোমরা যখন ইহরাম মুক্ত হবে তখন তোমরা স্বীকার করতে পারো। বিশেষ কোনো সম্প্রদায়ের বিদ্বেষ এমন বিদ্বেষ যার কারণে তারা তোমাদের আল্লাহ তাআলার পবিত্র মসজিদে আসার পথ বন্ধ করে দিয়েছিল, যেন তোমাদের কোনো রকম সীমালঙ্ঘন করতে প্ররোচিত না করে। তোমরা নেক কাজ ও তাকওয়ার ব্যাপারে একে অপরের সহযোগিতা করো। পাপ ও বাড়াবাড়ির কাজে কখনো একে অপরের সহযোগিতা করো না। সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে ভয় করো, কেননা আল্লাহ তাআলা দণ্ডদানের ব্যাপারে অত্যন্ত কঠোর। ৩. মৃত জন্তু, রক্ত, শুয়োরের গোশত এবং যে জন্তু আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর নামে জবাই কিংবা উৎসর্গ করা হয়েছে তা তোমাদের উপর হারাম করা হয়েছে। শ্বাসরুদ্ধ হয়ে মরা, আঘাত খেয়ে মরা, উপর থেকে পড়ে মরা, শিঙের আঘাতে মরা, হিংস্র জন্তুও তোমাদের জন্য হারাম। তবে তোমরা তা যদি জীবিত অবস্থায় পেয়ে জবাই করে থাকো তাহলে তা হারাম নয়। পূজার বেদিতে বলি দেওয়া জন্তুও হারাম। লটারি কিংবা জুয়ার তীর নিক্ষেপ করে ভাগ্য নির্ণয় করা হারাম। এর সব কয়টাই হচ্ছে বড় বড় গুনাহের কাজ। আজ কাফিররা তোমাদের দিন নির্মূল করা সম্পর্কে হতাশ হয়ে পড়েছে। সুতরাং তোমরা তাদের ভয় করো না, বরং আমাকেই ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ করে দিলাম, আর তোমাদের উপর আমার প্রতিশ্রুত নিয়ামত আমি পুরো করে দিলাম। তোমাদের জন্য জীবন বিধান হিসেবে আমি ইসলামকেই পছন্দ করলাম। যদি কোনো ব্যক্তিকে ক্ষুধার তাড়নায় হারাম খেতে বাধ্য করা হয়, কিন্তু ইচ্ছা করে সে কোনো পাপের দিকে ঝুঁকে পড়তে না চায়, তার ব্যাপারে অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। ৪. তারা তোমার কাছ থেকে জানতে চায় কোন কোন জিনিস তাদের জন্য হালাল করা হয়েছে। তুমি বলো, সব ধরনের পাক-সাফ বস্তুই তোমাদের জন্য হালাল করা হয়েছে। তাদের খাবারও তোমাদের জন্য হালাল, আবার তোমাদের খাদ্যদ্রব্যও তাদের জন্য হালাল। বিয়ের দুর্গে অবস্থানকারী মোমেন নারী ও তোমাদের আগে যাদের কিতাব দেওয়া হয়েছিল, যখন তোমরা তাদের মোহরানা আদায় করে দিবে, সেসব আহলি কিতাব সতী-সাধ্বী নারীরাও তখন তোমাদের জন্য হালাল হয়ে যাবে। তোমরা থাকবে চরিত্র রক্ষক হয়ে, কামনা চরিতার্থকারী কিংবা গোপন অভিসারী হয়ে নয়। যে কেউই ঈমান অস্বীকার একটু স্ক্রল করেন। যে কেউই ঈমান অস্বীকার করবে তার জীবনের সব কর্মই নিষ্ফল হয়ে যাবে এবং শেষ বিচারের দিনে সে হবে চরমভাবে ক্ষতিগ্রস্তদের একজন। ৬. হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে তখন অজু করবে, আর অজুর নিয়ম হচ্ছে তোমরা তোমাদের মুখমণ্ডল ও কনুই পর্যন্ত তোমাদের হাত দুটো ধুয়ে নেবে, অতঃপর তোমরা তোমাদের মাথা মাসেহ করবে এবং পা দুটো গোড়ালি পর্যন্ত ধুয়ে নেবে। কখনো যদি এমন বেশি নাপাক হয়ে যাও তাহলে গোসল করে পবিত্র হয়ে নেবে। যদি তোমরা অসুস্থ হয়ে পড়ো কিংবা তোমরা যদি সফরে থাকো, অথবা তোমাদের যদি কেউ কেউ যদি মলমূত্র ত্যাগ করে আসে, অথবা যদি নারী সম্ভোগ করে থাকে, তাহলে পানি দিয়ে পবিত্রতা অর্জন করো। আর যদি পানি না পাও, পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নাও। আর তায়াম্মুমের নিয়ম হচ্ছে পবিত্র মাটি দিয়ে তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাত মাসেহ করে নেবে। মূলত আল্লাহ তাআলা এটা চান না যে তোমাদের উপর তিনি কোনো কষ্ট পৌঁছাবেন, বরং তিনি চান তোমাদের পাক সাফ করে দিতে, এবং এভাবেই তিনি তোমাদের উপর তাঁর নিয়ামত সমূহ পরিপূর্ণ করে দিতে চান। আশা করা যায় তোমরা তাঁর কৃতজ্ঞতা আদায় করবে। হে ঈমানদার ৭ নাম্বার, তোমরা তোমাদের উপর আল্লাহ তাআলার নিয়ামত সমূহ স্মরণ করো এবং তোমাদের কাছ থেকে যে পাকা প্রতিশ্রুতি গ্রহণ করেছিলেন সে কথাও স্মরণ করো, যখন তোমরা বলেছিলে, হে আমাদের রব, আমরা তোমার কথা শুনলাম এবং তা মেনে নিলাম। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের অন্তরে যা কিছু আছে সে সম্পর্কে সম্যক অবগত আছেন। ৮. হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহর জন্য সত্য ও ন্যায়ের উপর সাক্ষী হয়ে অবিচলভাবে দাঁড়িয়ে থাকো। বিশেষ কোনো সম্প্রদায়ের দুশমনী যেন তোমাদের এমনভাবে প্ররোচিত না করে যে এর ফলে তোমরা আর তাদের সাথে ন্যায় ও ইনসাফ করবে না। তোমরা ইনসাফ করো, কারণ এই কাজটি আল্লাহ তাআলাকে
ভয় করে চলার নিকট অধিক নিকটতর। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে পূর্ণাঙ্গ ওয়াকিফ হাল। আলহামদুলিল্লাহ, আজকের জন্য মনে হয় পড়া শেষ। জি, জি আপু, এই ফারহান আপু কি পর্যন্তই, আছেন? আলহামদুলিল্লাহ। ফারহান আপু, আচ্ছা, আপু মনে হয় পরীক্ষায় আছেন। ঠিক আছে আপুরা, তাহলে আজকের মতো পড়া এই পর্যন্ত থাকলো ইনশাল্লাহ। আমরা কালকে ইনশাল্লাহ 9 নম্বর আয়াত থেকে শুরু করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।